সর্বপ্রথম শুনিয়েছিলেন মহাদেব পার্বতীকে। সেই লীলা আমরা প্রথম দিন শ্রবণ করেছিলাম। তো সেই ভগবানের দিব্য মহিমা কথা সুত গোস্বামী চরণ এই হরিকথা যখন শ্রবণ করাচ্ছেন মহারাজ, ভাগবতে বলছেন দিব্য ভগবতম দোবিধধারা যগতো প্রকাটিতম। এই ভগবানের দুইটি ধারা জগতে প্রচারিত হয়েছে। ভাগবতের কয়টি ধারা? দুইটি ধারা। কি কি? এক হলো নারায়ণী ধারা, আর এক হলো সাংখ্যায়নী ধারা। নারায়ণী ধারা কি? ভগবান নারায়ণ থেকে যে ধারা প্রবাহিত হয়ে এসেছে ভাগবত পরম্পরায়, তাকে বলা হয়েছে নারায়ণী ধারা। যেমন ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে বেদব্যাস, বেদব্যাস থেকে সুখদেব, সেখান থেকে পরীক্ষিত ইত্যাদি। আরেকটি বলছেন সাংখ্যায়নী ধারা। এই সাংখ্যায়নী ধারাটি কেমন? বলছেন সাক্ষাৎ অনন্তদেব, অনন্তদেব স্বয়ং ভগবান, সেখান থেকে সাংখ্যায়ন দেব, সেখান থেকে সনকাদি ঋষিগণ, সেখান থেকে নারদ মুনি। যে দিক দিয়ে যাবে না কেন নারদ মুনির মধ্যে থাকবেই, কারণ তার দ্বারাই জগতের সমস্ত মঙ্গল সাধিত হয়ে থাকে। খুব মন দিয়ে শুনবে। জয় রাধে, অন করে জয় গৌ। মোবাইলটা থাক, ঠিক আছে ঠিক আছে, চলুন। পরে বিদ্যুৎ আসলে কমে গিয়ে অন করে দিন। অন করা আছে? মুশকিল হয়ে গেছে, খুলে দিন। খুলে আমার কাছে দিন, আমি তো অন করতে কিছু আমি মুখে বলবো তারপর সেট করবেন। আমি যে জুম করে দিচ্ছি, প্রয়োজন বলে জুম করে নেবেন। বাটনে টাচ ঠিক আছে? দেখুন সব ঠিক থাকলে লাইভটা অন করবেন। নারদের জীবনে অভিশাপ ছিল। কি অভিশাপ ছিল? বলে এক জায়গায় দুই দণ্ড কালের বেশি থাকতে পারবেন। দুই দণ্ড কাল কাকে বলে? এক দণ্ড সময় 24 মিনিট, দুই দণ্ড সমান 42 মিনিট। তাহলে এই 48 মিনিট, 48 মিনিটের সময় নারদ কোথাও থাকতে পারবে না মহারাজ। যদি থাকে তাহলে কি হবে? তাহলে মাথা ফেটে যাবে, ওইখানেই মাথা ফেটে মরে যাবে। বলে নারদ যেখানে দুই দণ্ড কালের বেশি থাকতে পারবে না, সেই নারদ কি করে 7 দিন বসে ভগবানের দিব্য হরিকথা শ্রবণ করবেন?
একবার বদ্রিকানাথে সনকাদি ঋষিদের সাথে নারদের রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়েছে। নারদকে বলছে, কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? তোমার মনের মধ্যে তো সর্বক্ষণ আনন্দ থাকে। একমাত্র নারদ যাকে দেখলে সকলের মন ভালো হয়ে যায়, যার মনের মধ্যে সবসময় হাসি লেগে থাকে মহারাজ, যার মুখের মধ্যে সবসময় ভগবান শ্রী নারায়ণের কীর্তন থাকে। উনি যেখানেই যাবে না কেন সেখানেই সৎসঙ্গ হয়ে যাবে, উনি যেখানেই যাবে সেখানেই কল্যাণ হয়ে যাবে। কিন্তু আজ নারদের মন খারাপ। বলে, কেন তুমি চিন্তিত কেন? তোমাকে দুঃখিত দেখাচ্ছে। নারদ মহারাজ বলছেন, হে ঋষিগণ, এই সংসারে আমি বহু জায়গায় ঘুরেছি, কারণ নারদের দায়িত্ব ছিল সমস্ত সংসার বিচারণ করতে পারে একমাত্র নারদ। বিনা বিচারে ওনাকে কেউ রোধ করতে পারে না। নারদ শব্দের অর্থ কি? নারদ এটি নারদ, যাকে কেউ রোধ করতে পারে না। আরেকটি শব্দ আছে, নইতি জ্ঞান ব্রহ্ম জ্ঞান দাতে দানং সংসারতি। যিনি এই সংসারের শ্রেষ্ঠ জ্ঞান জীবকে দান করেন তিনি হলো নারদ। উনি যেখানেই যান ভগবানের দিব্য মহিমা কথা গাথা জ্ঞান দান করেন মানুষকে। মূর্খ জ্ঞানী হয়ে যায় নারদের কথা শুনে। এই জন্য নারদ, তাকে কেউ রোধ করতে পারে না। সর্ব জায়গায় ঘুরে বেরিয়েছেন, পুষ্কর, প্রয়াগ, গয়া, কাশী, হরিদ্বার, কুরুক্ষেত্র। কিন্তু এই ভয়ানক কলিকালে মহারাজ বড় দুর্দশা। দুর্দশা কি? ভয়ানক কলিকালে দুর্দশা মহারাজ কি? দয়া নাস্তি, সত্য নাস্তি, তপো নাস্তি যথা। দয়া নাস্তি, কলিযুগে মানুষের দয়া হারিয়ে গেছে। সত্য নাই, তপস্যা নাই, মানুষের মধ্যে কুটভাষী। উদারম ভরণম জীববারকা কুটভাষিনা ন দয়া ন বিদ্যতে যথা। সংসারে কোনো মানুষের মধ্যে দয়া নাই, মিথ্যা ভাষী হয়ে গেছে লোক। কোথাও শান্তি নাই, যেখানেই যায় সেখানে মিথ্যা, ছল, কপট, অধর্মে ভরে গেছে মহারাজ। এমতো অবস্থায় আমি এই সংসারে কোথায় গেলে সেই ভগবানের দিব্য মহিমা গাথা শ্রবণ করে আমার হৃদয় শান্ত হতে পারে? কিভাবে আমার চিত্ত নির্মল হতে পারে? উত্তরে চারজন ঋষিকুমার বললেন, এই চারজন ঋষিকে সনক, সনাতন, সনন্দ, সনক কুমার, ব্রহ্মার চারজন মানুষ পুত্র। বলে, চিন্তা করো না, তোমার সকল সমস্যার সমাধান হবে একমাত্র ভগবানের দিব্য ভাগবত কথা শ্রবণে। বলে, মহারাজ সেই কথা আমি কোথায় গেলে শ্রবণ করতে পারবো? বললেন, এই কথারই আয়োজন চলছে। কোথায়? গঙ্গা তটোপবেশনা সুতো স্বামী চরণা। এই গঙ্গা তটে উপবেশনরত সুত গোস্বামী চরণ, যিনি ভগবানের দিব্য মহিমা গাথা শ্রবণ করাবেন, তুমি চারদিকে নিমন্ত্রণ করে দাও। নারদ তো শুনে মহা আনন্দিত। উনি দেখতে দেখতে সকলকে, রাস্তায় যাকেই দেখছেন তাকেই নিমন্ত্রণ করছেন। দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল। বড় বড় ঋষি বৃন্দ, মুনি, সাধু, সন্ত সকলেই এসে ভিড় করেছেন সেই দিব্য মহিমা কথা শ্রবণ করার জন্য। 1, 2, 3 দেখতে দেখতে 5, 6, 7 দিন হতে লাগলো। পূর্ণ হয়ে গেল সেই ভাগবত কথা। ভক্তির 2টি পুত্র সেখান থেকে জ্ঞান ও বৈরাগ্য নবযৌবন ফিরে পেলেন। ভক্তিদেবী আনন্দে 2 পুত্র জ্ঞান ও বৈরাগ্যকে নিয়ে নাচতে নাচতে উনি চলে গেলেন। এই দেখে সকলেই তো মহা আনন্দিত কীর্তন করতে লাগলেন।
श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। राधे कृष्ण 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 राधे कृष्ण। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। बोलिए श्री भगवत महिमा की जय। বললেন এই ভক্তি ও জ্ঞান নব যৌবনা হয়ে গেল কেন? তারা কি বৃদ্ধ ছিল? খুব তত্ত্ব কথা, কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাদের সাথে নারদের কোথায় সাক্ষাৎ হলো? একদিন নারদ যমুনা তট দিয়ে যাচ্ছেন সাধারণ সাধু বেশে। যেতে যেতে দেখেন এক নবযুবতী মাতা ক্রন্দন করছেন। তার দুই কোলের মধ্যে শুয়ে আছেন দুই বৃদ্ধ সন্তান। এই দেখে আশ্চর্য হয়ে গেলেন। মা বৃদ্ধ হয়, সন্তান যুবক হয়, আর এখানে উল্টো, বলে সন্তান বৃদ্ধ, মা যুবতী হয়ে গেছে। নারদকে দেখে চরণ জড়িয়ে ধরে কাঁদছেন। সাধু দেখলেই এই মাতা সকলকেই চরণ জড়িয়ে ধরে কাঁদেন আর নিজের দুঃখের কথা বলেন। বলে, হে মহারাজ মুনিবর, আপনি দেখতে মহৎ মনে হচ্ছে, আপনি কৃপা করে বলুন কেন আমার এই দুর্দশা। তখন নারদ মুনি তার দিব্য দৃষ্টিতে দেখলেন ইনি সাধারণ কেউ নন, ইনি হলেন সাক্ষাৎ জ্ঞান আর তার দুই পুত্র ভক্তি ও বৈরাগ্য। বলছেন এই ভক্তি ও বৈরাগ্য যখন আপনি ছিলেন এই ব্রজের বাহিরে, বৃন্দাবনের বাহিরে যতক্ষণ রয়েছেন, বলে ততক্ষণ পর্যন্ত এই সংসারে আপনি যত বেশি জ্ঞানবান, জ্ঞানের গরিমা দেখাতে পারবেন। কিন্তু যখনই বৃন্দাবন ধামে আসবেন, বলে সমস্ত জ্ঞান এখানে স্থমিত হয়ে যাবে। কারণ বৃন্দাবন হলো সাক্ষাৎ ভক্তি ও মহিমার ভূমি। এখানে বৈরাগ্যও কাজ করে না, নিজের পাণ্ডিত্যও এখানে দেখাতে নাই। হাজার হাজার বৈরাগী সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের মতন পরম বৈষ্ণব বৈরাগী গিয়ে ওই বৃন্দাবনের ধোলার মধ্যে গড়াগড়ি দেন। বলে ব্রজধামে যখন যাবে নিজের বৈরাগ্যকে লোককে দেখানোর জন্য যাবে না। ব্রজধামে যখন যাবে নিজের জ্ঞানকে দেখানোর জন্য যাবে না। তাহলে বলে যখন বৃন্দাবনে যাবে কাঙাল হয়ে যাবে, শ্রী রাধারানীর দাস অনুদাস হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি প্রেমকে গ্রহণ করার জন্য ভিখারি হয়ে যাবে। এই ব্রজধামের ভূমিতে কত রাজা ঋষি মুনিগণ সমস্ত বড় বড় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও মহারাজ সমস্ত পরিচয় লুকিয়ে গোপনে বৃন্দাবনে পড়ে আছেন। সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিজেই গোপনে লুকিয়ে সেখানে ভগবান সেবা করতে গেছিলেন। আজও সেই লক্ষ্মী দেবীর শ্রীবিগ্রহ রয়েছে। তো সেই জায়গায় তুমি যদি জ্ঞানের গরিমা দেখাতে যাও তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাই হে মাতা, আপনি এই সংসারে ছিলেন বৃদ্ধা, আপনার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য। তাহলে মাতা হলেন ভক্তি, আর দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য। বলে এই সংসারের চারিদিকে যতক্ষণ পরিভ্রমণ করছেন সমস্ত জায়গায় আপনি জ্ঞানী ছিলেন,
আপনার প্রচার ছিল, কিন্তু যখনই ব্রজধামে এসে গেছেন বলে তখন এই সংসারে জ্ঞানের কোনো, এই বৃন্দাবনে জ্ঞানের কোনো গরিমা দেখাতে নাই। তাই এখানে জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছে, আর আপনি সাক্ষাৎ ভক্তি দেবী, তাই আপনি নবযৌবনা হয়ে গেছেন। অর্থাৎ বৃন্দাবনে একমাত্র ভক্তির আশ্রয়, আর কোনো কিছুর আশ্রয় নাই। তাই ব্রজধামে যখন যাবে শুধুমাত্র ভক্তির কাঙাল হয়ে যাবে, ভক্তিকে প্রণাম করার জন্য যাবে, ভক্তিকে আদর করার জন্য যাবে। শ্রী বৃন্দাবনে ব্রজধামে শুধু ভক্তিকেই আদর করা হয় মহারাজ। ওখানে হাজার হাজার জ্ঞানবান পণ্ডিতগণ গোড়াগড়ি দিচ্ছে, তাই জ্ঞানের গরিমা বৃন্দাবনে দাঁড়ায় না। এই জন্য জ্ঞান আর বৈরাগ্য আপনার দুই পুত্র বৃন্দাবনে এসে তারা বৃদ্ধ হয়ে গেছেন, জরাজীর্ণ হয়ে গেছেন, এখানে জ্ঞান আর বৈরাগ্য দেখাতে নাই। এই কথা শুনে তো মা কাঁদতে লাগলেন, হায় হায়। এই তারাই দিব্য মহিমা শ্রবণ করে, এই সুত গোস্বামী চরণের দিব্য মহিমা শ্রবণ করে এই জ্ঞান ও বৈরাগ্য দুই পুত্র আবার নব যুবক হয়ে গেলেন। বলো নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল। এই কথা শোনার পর সনকাদি মুনিগণ প্রশ্ন করলেন, হে মহারাজ, এই ভাগবত তো শ্রবণ করলাম, এই ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়? খুব মন দিয়ে শুনবে। বলে ধন পবিত্র হয় কিসে? দানে। দান করলে ধন পবিত্র হয়। শরীর পবিত্র হয় কিসে? স্নানে। আর মন পবিত্র হয় শ্রবণে, ভগবানের দিব্য মহিমা কথা শ্রবণে। তাই বলছেন এই ভগবানের দিব্য মহিমা কথা শ্রবণ করে কাদের কাদের উদ্ধার হয়? সকলের কি উদ্ধার হয়ে যায়? নাকি শুধু সাধু সন্ত, যারা ত্যাগী পুরুষ, যারা শ্রদ্ধাশীল, তাদেরই উদ্ধার হয়? নাকি শ্রবণ মাত্রই উদ্ধার হয়? কি বলছেন শাস্ত্র? যে মানবা পাপকৃতস্থো সর্বদা সদা দুরাচাররতা বিমার্গগা ক্রোধাগ্নিদগ্ধা কুটিলশ্চ কামিনা সপ্তাহ যজ্ঞেন কলো পুনন্তি তে সত্যেন হীনা পিতৃমাতৃদূষিকা তৃষ্ণা কুলশ্চ শ্রমধর্মবর্জিতা। খুব মন দিয়ে শুনবে। বলছেন এই ভাগবত শ্রবণ করে কাদের কাদের উদ্ধার হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে। যারা নানা রকম পাপকর্মে জড়িত হয়ে আছে, পাপকর্মে দূষিত চিত্ত, যাদের অসৎ, ক্রোধী, কুটিল, প্রচন্ড কামাসক্ত, মাতা পিতার নিন্দা করে, হিংসুক, অত্যাচারী, এমনকি যারা সমাজ থেকে বিচ্যুত হয়েছে, সমাজ তাদের বহিষ্কার করেছে, নিচ কুলোদ্ভূত থেকে শুরু করে চণ্ডাল, সকলেই এই ভাগবত শ্রবণ করলে উদ্ধার হয়ে যায়। বলে তারাও এই ভয়ানক কলিকালে সপ্তাহ যজ্ঞ শ্রবণ করে, এই 7 দিন দিবসীয় ভগবানের দিব্য মহিমা কথা শ্রবণ করে উদ্ধার হয়ে যায়। নারদ জিজ্ঞেস করলেন, আচ্ছা মহারাজ, শুধু কি এই মানবকুলই উদ্ধার হয়, নাকি পিশাচকুল, ভূতকুল, প্রেতকুল সকলেই উদ্ধার হয়ে যায়? বললেন এই ভগবানের এমন দিব্য মহিমা, यदो कथा श्रवणाम तथा तदात्मा पवित्राम तत्क्षणातपि। যে আত্মাই হোক পবিত্র বা অপবিত্র, শ্রবণ মাত্রই এই আত্মার কল্যাণ হয়ে যাবে, সেই আত্মা মুক্তির পথ খুঁজে পাবে। বলে এমন কোনো দৃষ্টান্ত আছে যে মানুষ ছাড়াও কোনো ভূত, পিশাচ, প্রেতজনী প্রাপ্ত হয়েও তারা ভগবানের দিব্য মহিমা শ্রবণ করে উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ, খুব আছে। তাহলে শোনান দেখি, যেটা শ্রবণ করলে আমাদের হৃদয়ে আরো ভক্তি দৃঢ় হয়, শ্রদ্ধা আরো বেড়ে যায়। আমরা যদি প্রমাণ পেয়ে যাই
তাহলে কি হয়? প্রমাণ পারলে, প্রমাণ আমরা প্রাপ্ত হয়ে গেলে আমাদের বিশ্বাসটা আরো বেশি শক্তি। Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jai Jai Shri Guru Premanande Hari Hari Bol Sri Radhe তাই বলছেন এই ভগবানের দিব্য মহিমা কথা শ্রবণ করে শুধু মানবকুল নয়, ভূত পিশাচকুল উদ্ধার হয়ে যায়। বলে এই জন্যই দেখবেন আজও পর্যন্ত বিদেহী আত্মার কল্যাণের জন্য এই ভাগবত সপ্তাহ বিধান করা আছে। কোনো আত্মার উদ্ধার হচ্ছে না, স্বপ্নযোগে দর্শন দিচ্ছে, অকল্যাণ দেখতে পাচ্ছেন, ঘুমাতে পারছেন না, ঘুমের মধ্যে এসে আপনার পরিবারে আসতে চাইছে, এমন দুঃস্বপ্ন দেখছেন। বলে এই বিদেহী আত্মার জন্য একমাত্র এই ভাগবত ভক্তি সপ্তাহে হলো শ্রেষ্ঠ উপায়। যেই ভাগবত সপ্তাহ যজ্ঞ করে পিশাচকুল ভূতকুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় মহারাজ। বলে তাহলে একটা দৃষ্টান্ত দিন। বলে তাহলে শ্রবণ করো। বহুকাল আগে তুঙ্গভদ্রা নদীর তটে এক সুন্দর নগরী ছিল। সেই নগরীতে বসবাস করতেন একজন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের নাম কি ছিল? আত্মদেব। আত্মদেব নামের এই ব্রাহ্মণ বড় ভক্তি নিষ্ঠা পরায়ণ, পরহিতকারী, পরের জন্য হৃদয় কাঁদতেন। তিনি সর্বক্ষণ সত্যবাদী ছিলেন, ন্যায়নিষ্ঠ, পূজা পার্বণ ইত্যাদিতে সর্বক্ষণ অবিচল থাকতেন। কিন্তু একদিকে যেমন উনি ভক্তিপরায়ণ ছিলেন, ন্যায়নিষ্ঠা সত্যবাদী ছিলেন, অন্যদিকে ওনার স্ত্রী ছিল কুটিলা এবং কুটভাষিণা, অসৎ, নিন্দুক। স্বামী বড় ভক্ত, ভক্তিপরায়ণ, কিন্তু স্ত্রী সম্পূর্ণ বিপরীত। সর্বক্ষণ পরের নিন্দা, গ্রামে কার কি হয়েছে সমস্ত খবর তার কানের মধ্যে থাকে। একবার যদি গল্প করতে শুরু করে দেয় মহারাজ, কেউ থামাতে পারবে না। অপরের নিন্দা, পরিচর্যা, সবসময় পরের নিন্দা নিয়ে পড়ে থাকে। আর তার সাথে ঝগড়াতে কেউ পেরে ওঠে না মহারাজ। ব্রাহ্মণ কুমার তো বড় বিপাকে পড়ে গেছে, কিছুতেই স্ত্রীকে শোধরাতে পারেন না। আর খুব রূপচর্চা করতে থাকেন, নিজেকে এমন ভালোবাসেন, সর্বক্ষণ সেজে গুজে একদম পরিপাটি হয়ে মহারাজ এমন রূপচর্চা করতে থাকেন যে ব্রাহ্মণ কুমার যা নিয়ে আসে সমস্ত পয়সা দিয়ে আগে নিজের রূপচর্চা করতে থাকেন। এইরকম স্ত্রী প্রাপ্ত হয়ে উনি বড় দুঃখিত। তার থেকেও বেশি দুঃখ ওনার কোনো সন্তান আদি নাই। নিঃসন্তান কুলে অভিশাপ নেমে আসে মহারাজ। সন্তান না থাকলে বলে তার জন্য বড় দুঃখ। বলে নদীতে জল না থাকলে যেমন নদীর মহিমা থাকে না, নদীতে মানুষ ময়লা ফেলে। বৃক্ষ ফল না দিতে পারলে বৃক্ষের যেমন মাহাত্ম্য মর্ম থাকে না, বৃক্ষকে মানুষ কেটে ফেলে। তেমনি সংসার করার পর যদি সন্তান না হয়, নারী যদি সন্তান না দিতে পারে, তাহলে সকলে তাকে কটাক্ষ করে, নিন্দা করে। এটা বড় বিড়ম্বনা। আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে দাঁড়িয়েছে মহারাজ, কিন্তু এটা কদাচিৎ উচিত নয়। কারণ এটা সম্পূর্ণ দৈব, কর্মফলের উপর নির্ভরশীল। তাই কখনো কাউকে কটাক্ষ করা উচিত নয়। তো এমনি ভাবে
আত্মদেবের সমস্ত কিছু ছিল মহারাজ, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না, কারণ একটা সন্তান নাই। আর সন্তানহীনা এই পরিবার কিভাবে উদ্ধার হবে, এই কুলকে কিভাবে উদ্ধার করবে? কারণ পুত্র সন্তান তো আমাদের কুলকে উদ্ধার করেন, পিতৃশ্রাদ্ধ ইত্যাদি কে করবে? মনের মধ্যে বড় দুঃখ হতে লাগলো। মনের দুঃখে উনি ক্লান্ত হয়ে বনের মধ্যে হয়ে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে জলপান করতে গেছেন। এমত অবস্থায় মনে মনে ভাবছেন যে এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে উনি প্রাণ বিসর্জন দিয়ে দেবে। সন্তান নাই, এই দেহ রেখে কি করবে? যাদের সন্তান হয় না তারা দেখবেন খুব দুঃখে থাকেন, মানুষের সামনে সবসময় দুঃখী হয়ে থাকেন, নিজের প্রাণকে পর্যন্ত শেষ করতে চান। উনিও মনের দুঃখে নিজের প্রাণ বিসর্জন নিতে চায়। ঝাঁপ দিতে যাবে, তখনই একজন সন্ন্যাসী পেছন থেকে এসে তাকে টেনে ধরেছে। আরে আরে, তুমি ব্রাহ্মণ দেখে মনে হচ্ছে, তুমি একজন সাধু সন্ত ব্রাহ্মণ হয়ে তুমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছ। আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। বলে কেউ কাউকে বাঁচাতে গেলে দেখবে আরো বেশি করে তার সাথে বলে, না আমি মরতে চাই, তার থেকে ওই মুহূর্তেই যেন তার সামনেই মরে গেলে ভালো হয়। আরো বেশি করে বলছে, আপনি আমায় ছেড়ে দিন। আরো সাধু মানুষ চিন্তা করছেন যে কোনো একটা উপায় নিশ্চয়ই বের করবে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আগে বলবে তো আমায়, আমি দেখি কি করতে পারি। সমস্ত দুঃখের কথা সেই সন্ন্যাসীকে খুলে বললেন। বলে, মহারাজ আমার সমস্ত কিছু আছে, আমার সংসার আছে, স্ত্রী আছে, ধন সম্পত্তি বৈভব সবকিছুই আছে, কিন্তু আমার একটা সন্তান নাই। কৃপা করে বলুন কি করলে আমি একটা সন্তান পেতে পারি? আমি সন্তানের জন্য এই দুঃখ পাচ্ছি। তখন উনি শুনে কিছু কটাক্ষ করলেন। আরে, তোমাকে দেখে তো বিদ্বান মনে হচ্ছে, জ্ঞানবান মনে হচ্ছে, পণ্ডিত মনে হচ্ছে, দেখে পরিচয়ে জ্ঞানী, কিন্তু মূর্খের মতো কথা বলছো। বলে, সন্তানের জন্য তুমি প্রাণ ত্যাগ করতে চাইছো? এই সংসারে মানুষ সন্তান পেয়ে দুঃখী। অনেকে এইরকম সন্তান প্রাপ্ত হয়েছে মহারাজ, সেই সন্তানের জন্য সর্বক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান তুমি আমায় নিয়ে যাও, এমন কুলাঙ্গার সন্তান যেন জগতে কারো না হয়। আর শুধু সন্তানের জন্যই কি সংসার উৎপন্ন হয়েছে? আরে ভগবান তো তোমাকে ভক্তি করার সুযোগ দান করেছে, এই শরীর প্রাপ্ত হয়েছে, ভগবত ভজন করবে, স্ত্রী স্বামী সকলে মিলে গোবিন্দ ভজন করবে, তা না কিনা এই সন্তানের জন্য প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তোমার এত মোহ সংসারের প্রতি, সন্তানের প্রতি এত আসক্তি তোমার। কিন্তু যার হৃদয়ে অন্যের ক্ষুধা, তাকে পৃথিবীর সমস্ত কিছু দান করলেও সে সন্তুষ্ট হয় না, তার ওই মুহূর্তে অন্যই প্রয়োজন। যার সন্তানের ক্ষুধা, তাকে কোনো বাক্য দিয়ে মহারাজ আপনি শান্ত করতে পারবেন না, তার সন্তানই প্রয়োজন। এত কিছুই বলছে না, কিন্তু কোনো কথাই তার ভ্রুক্ষেপ হচ্ছে না। বলে, মহারাজ আমার সন্তানই চায়, তা না হলে আমি আপনার সামনে প্রাণ বিসর্জন করব। আর উনি তো বিড়ম্বনায় পড়ে গেলেন যে বাঁচিয়েই তো আমি মুশকিলে পড়ে গেলাম, বেটা তো মরছিল, ভালোই ছিল, ওকে ছেড়ে দিলেই ভালো হতো, এখন বাঁচিয়েই মুশকিলে পড়ে গেলাম, আপনাকে একটা উপায় বের করতেই হবে, না হলে আপনার সামনেই প্রাণ বিসর্জন করব। মনে মনে ভাবলেন যে আমার জন্য যদি একটা সাধু মরে যায় তাহলে তো আমার অপরাধ লেগে যাবে। ঠিক আছে, দেখি কি করা যায়। তখন তিনি দিব্যভাবে সংকল্প করে তেনার সাধনলব্ধ শক্তি দ্বারা একটি অমৃতময় দিব্য ফল ওই ব্রাহ্মণের হাতে দান করলেন। যখনই এই দিব্য ফলটি হাতের মধ্যে দান করেছেন, বললেন, এই ফলের মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে, তুমি যদি তোমার স্ত্রীকে এই ফলটি দান করো তাহলে তোমার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান হয়ে যাবে। শুনে তো মহা আনন্দিত, আহা এতদিনের দুঃখ আমার দূরীভূত হয়ে যাবে। দৌড়ে আনন্দে একদম ঘরের মধ্যে ফিরেছেন। ঘরের মধ্যে ফিরে স্ত্রীর কাছে এসে বলছেন, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। স্ত্রী তো স্বামীর শোকে এই কয়দিন খুব দুঃখ পাচ্ছিলেন, না জানি সন্তান না হওয়ার কারণে আমার স্বামীটা মরেই গেল কিনা। ফিরে এসেছে দেখে তো মহা আনন্দিত। তুমি এসেছো? দৌড়ে গেছেন। কি নিয়ে এসেছো? দেখেন হাতের মধ্যে একটি ফল। এই যে ফল, বলছেন এই ফল প্রাপ্ত হয়েছে একজন ঋষিমুনি আমাকে দান করেছেন।
এই ফল যদি গ্রহণ করো তাহলে আমাদের সংসারে সন্তান আসবে, তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো, আমাদের দুঃখ চলে যাবে। স্ত্রী মনে মনে ভাবছেন, এত কিছু করলাম, এত প্রচেষ্টা করলাম, এত ডাক্তার কবিরাজি করলাম, কিছু হলো না, আর কোন গোসাই কোথা থেকে একটা ফল দিয়েছে তাদেরই সন্তান হয়ে যাবে, এত সহজ। আর তারপরেও সে এতটা নিজের প্রতি অভিলাষী ছিল, চিন্তা করছেন এতটা বয়স হয়েছে আর এখন সন্তানাদি দরকার নাই, এর থেকে নিজে সুন্দর আছি, আমার সৌন্দর্যটাকে ধরে রাখ, আবার সন্তানাদি হবে কষ্ট পাবো, এর থেকে এই আছি বাবা, খুব ভালোই আছে। কিন্তু ওই যে স্বামী বনের মধ্য থেকে ঋষিলব্ধ সেই ফল এনেছেন, অনুরোধ করছেন, উনি না করতে পারলেন না, স্বামী কষ্ট পাবে, বলে ঠিক আছে তোমার কথা আমি রাখবো, তুমি চিন্তা করো না, আমি এটা খেয়ে নেব। বলে না তুমি এখনই খাও। বলে না, এই অবস্থায় খাওয়া যায়? একটু পুত পবিত্রের ব্যাপার আছে, আমি ভগবানকে পূজা অর্চনা করে সেই অর্ঘ্য আদি নিবেদন করে ভগবানকে প্রসাদী করে তারপরেই গ্রহণ করব। শুনে মনে মনে ভাবছেন, বাহ, আমার স্ত্রী তো সুবুদ্ধির উদয় হয়েছে, সত্যি তাহলে ভগবানকে দিয়েই পাবে। ও ঘরের মধ্যে নিয়ে ফলটি লুকিয়ে রেখেছে। ওর বোন ছিল, সেও এরকম কুটিল চক্রী, মনের মধ্যে দুর্বুদ্ধিতে ভরা, ওকে ডেকে সব কথা খুলে বলল। আর ওর বোন ছিল বড় লোভী, চিন্তা করছেন আমার তো অনেকগুলো সন্তান, 2-3টা এমনি হয়ে গেছে, আর গর্ভের মধ্যে আরেকটা আছে। বলছেন দেখ রে, মনে মনে ভাবছে আমার ছেলেগুলো খেতে পায় না, আর এর তো প্রচুর অর্থ, আমার একটা ছেলে যদি একে দান করি, বিনিময়ে যদি কিছু অর্থ পেয়ে যায় তাহলে তো হয়ে গেল। ওকে বলছে বোনকে যে, আরে কোনকার কোন গোসাই কি ফল দিয়েছে তাতে কাজ হবে, তুই বিশ্বাস করলে কি করে? আজকাল মানুষের কথায় কোনো বিশ্বাস আছে? এত প্রচেষ্টা করেছিস, হয়নি, আর একটা ফলে হয়ে যাবে? যা ওগুলো সব মিথ্যা কথা, ছলো না। এই বোনের কথায় তার মাথা আরো বিগড়ে গেল। বলে তার থেকে একটা কাজ করলে ভালো হয়, তোর স্বামীকে বলবি তুই গর্ভবতী, আর নকল গর্ভ সাজাবি, আর আমার সন্তানটা যখন হয়ে যাবে আমি গোপনে তোকে দিয়ে দেবো, তুই দেখাবি এটাই তোর সন্তান, আর বিনিময়ে তুই আমাকে কিছু দান করলি। এটা তো শুনে মহা আনন্দিত, বাহ, যদি বিনা কষ্টে কেউ সন্তান পেয়ে যায় তাহলে তো হয়েই গেল। কি করলো, বোনের সাথে যুক্তি পাতিয়ে এইভাবে ওই ফলটিকে কি করলেন, বাড়িতে গোশালা ছিল সেই গাভী মাতাকে দান করে দিলেন। সেই গাভী মাতা যখন সেই ফলটি গ্রহণ করলো, মহারাজ, ঋষিলব্ধ ফল তো কখনো বৃথা হতে পারে না, একই যোগে 2টি সন্তানের জন্ম হলো। একদিকে মহারাজ তো মহা আনন্দিত, একদম স্ত্রী দৌড়ে এসছেন সন্তানকে কোলে নিয়ে, দেখো দেখো আমি সন্তান প্রসব করেছি। আরে সন্তান প্রসব করার পরে মায়েরা দৌড়াতে পারে না, হাঁটতে পারে না, তুই দৌড়ে চলে এসছিস। আরে ঋষিলব্ধ ফল তো, এতে কোনো কষ্ট হয়নি আমার, ওই ঋষির আশীর্বাদ তো, এতে কোনো দুঃখ যন্ত্রণা আমার কষ্ট হয়নি। বিশ্বাস করে নিলেন তিনি, তো খুব আনন্দিত সন্তানকে নিয়ে, একদম চারিদিকে পুরো আনন্দে ঢেরি পিটিয়ে দিয়েছেন, সকলকে মিষ্টি, মন্ডা, মিঠাই, স্বর্ণ ইত্যাদি দান করছেন ব্রাহ্মণ। বহুদিন পর সন্তান পেয়েছেন। কিন্তু দেখুন, কোন সাধুর কৃপালব্ধ তপস্যা করে যে ফল পাওয়া যায় মহারাজ, তার গুণ আর এই জড়জগতের কামনা বাসনা দ্বারা কুটিল চক্র থেকে প্রাপ্ত সন্তান এক হবে কি? ধর্ম আর অধর্ম কখনো একরকম হতে পারে না। সেই সাধুর আশীর্বাদ থেকে ওই গোয়ালে একটি সন্তানের জন্ম। তাকে দেখতে কেমন? বলে দেখতে পুরোটা গাভীর মতো, শুধুমাত্র কান দুটি গরুর মতো আর পুরো অঙ্গটা মানবের মতো মহারাজ, যার জন্য এই কান দুটি গরুর মতো বলে তার নাম হয়ে গেল গোকর্ণ। আর অন্যদিকে ওই ছেলেটা এত চঞ্চল দুরন্ত হতে লাগলো, বাচ্চা কাল থেকেই সকলের অনিষ্ট সাধনে একদম তৎপর। পরের বাচ্চা দেখলেই নদীতে ফেলে দেয়, আর একদম মেরে দৌড়ে পালায়, অপরের কোনো ধন দৌলত পেলে চুরি করে নিয়ে যায়, অপরের ক্ষতি সাধনে সর্বক্ষণ অটল। এই যে কুটিল চক্রী হওয়াতে সকলের সাথে অন্যায় ধান্দাকারী করবার কারণে তার নাম হয়ে গেল ধুন্দুকারী। এই ধান্দাবাজ হওয়ার কারণে নাম হয়ে গেল কি? ধুন্দুকারী। এই ধুন্দুকারী আর গোকর্ণ 2 ভাই হয়ে গেল, একই ঘরের মধ্যে 2 সন্তান হলো। এখন দেখতে দেখতে
এই ধুন্ধুকারী এত বেশি অত্যাচারিত হয়ে গেল যে গ্রামবাসী অতিষ্ঠ হতে লাগলো তার অত্যাচারে। যত বড় হয় তত বেশি অত্যাচার বাড়ে। এখন যুবক হয়েছে, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, টাকা পয়সা চুরি করে নিয়ে আসে, বলে এত ধনীর ছেলে হয়েও, ব্রাহ্মণের ছেলে হয়েও এইরকম অনিষ্ট করে, অধর্ম করে। নেশা গ্রহণ করতে শুরু করলো। আর নেশা এমন ভয়ানক, নেশা যদি কোনো যুবক একবার আশ্রয় করে ফেলে মহারাজ, তাহলে তার জীবনের সমস্ত ভবিষ্যৎ বিনষ্ট হয়ে যায়, ধর্ম বুদ্ধি সমস্ত কিছু হারিয়ে যায়। নেশাগ্রস্ত হয়ে গেলেন। নেশাগ্রস্ত হয়ে গিয়ে টাকার জন্য বাড়িঘর উৎপাত করতে শুরু করে, ভাঙচুর করতে শুরু করে। পিতা এই যন্ত্রণা সহ্য না করতে পেরে গোকর্ণের সাথে বুদ্ধি করছেন, কি করব আমি, আমার তো মনের মধ্যে শান্তি নাই। আগে সন্তান ছিল না একরকম, সন্তান না পাওয়ার জন্য কাঁদতাম, আর এখন সন্তান হয়ে আমি কাঁদছি। প্রতিনিয়ত গ্রামবাসীর নালিশ এইভাবে আর শুনতে পাচ্ছি না, মনের মধ্যে কষ্ট লাগছে। গোকর্ণ বুদ্ধি দিলেন, পিতা, এই সংসারে একমাত্র ভগবত ভজনই শ্রেষ্ঠ। সন্তান সন্তান করে সন্তান দ্বারা যদি ভগবত ভক্তি প্রাপ্ত না হওয়া যায়, তাহলে তার প্রতি আসক্ত হয়ে কোনো লাভ নাই। আপনার বয়স হয়েছে, আপনার উচিত এই সংসারের মোহ পরিত্যাগ করে ভগবত ভজনে চলে যাওয়া। গোকর্ণের সৎ উপদেশ শ্রবণ করে অন্ধকারে পালিয়ে গেলেন বাবা ভগবত ভজন করার জন্য। বৃদ্ধ মা পড়ে রইলেন। গোকর্ণ সংসার থেকে চলে গেলেন বনের মধ্যে ভজন করতে। ওই ভাইয়ের অত্যাচারে আর কেউ ঘরে থাকতে পারলো না, কিন্তু মা কোথায় যাবে? মাকে এসে গলা টিপে হত্যা করতে যায়, টাকা দাও, না হলে এখনই খুন করে ফেলবো। মা তো কিছুতেই টাকা দিতে চায় না। একদিন সত্যি সত্যি মায়ের গলা টিপে হত্যা করে সমস্ত স্বর্ণ অলংকার, লকারের চাবি টাবি সবকিছু নিয়ে নিয়েছে, মাকে মৃত ফেলে দিয়েছে। অন্যদিকে এই এত বেশি অত্যাচারিত হলো, মাতৃঘাতক, পিতৃ বিতাড়িত, সংসারে সমস্ত রাজত্ব করছে, দাবিয়ে বেড়াচ্ছে, আসরিক ভাব আরো বেড়ে গেছে। কেউ যখন নিজের ক্ষমতাকে ফিরে পায় মহারাজ এবং নেশাগ্রস্ত হয়ে যায়, সে তখন সংসারে সব থেকে বলবান ভাবতে শুরু করে। এত অধর্ম করতে লাগলো যে কেউ ভয়ে ওই রাজ্যের কাছে আসতে চায় না। এই সমস্ত পয়সা নিয়ে সারাদিন নেশা করে, রাত হলেই বাইজি বাড়ির মেয়েদের, নর্তকীদের নিয়ে এসে নৃত্য করে আর আনন্দ ফুর্তি করে। এইভাবে একদিন কিছু নর্তকীরা এসে দেখলেন, এ তো উন্মাদ মাতাল, এর তো অনেক সম্পত্তি আছে, তাহলে কি করা যায়? একে হত্যা করে সমস্ত সম্পত্তি লুণ্ঠন করে নেওয়া যায়। সুযোগ সন্ধানী সকলেই, তাহলে কি করতে হবে? একে প্রচণ্ড নেশা করাও। ওকে বোতল বোতল নেশা করালো। নেশা করিয়ে গরম অগ্নি কাষ্ঠ মুখের মধ্যে পুড়ে দিয়ে হত্যা করে গলা টিপে মেরে ফেলে 4 হাত পা ধরে একটা কুয়োর মধ্যে ফেলে দিল। দিয়ে ওই নারীরা সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেল। এই যে অপমৃত্যু হলো, এই অপমৃত্যুর কারণে এর জন্ম হলো পিশাচকুল, ভূতকুল, প্রেতকুল। এই ভূতজনী প্রাপ্ত হলো মহারাজ। এই ভূতজনী প্রাপ্ত হবার পর শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, 84 লক্ষ জনির মধ্যে ভূত ও প্রেতজনী একটি। অর্থাৎ আমরা যে গল্পগুলো শুনি জড়জগতে, দৃষ্টান্তগুলো শুনি, কেউ ভূত দেখেছো? বলে ভূতকে সকলেই ভয় পায়। যদি এখানে ভূতের পরিচয় দেওয়া হয় তাহলে তো কেউ বাড়ি ফিরতে পারবে না। বলো নিতাই গৌর প্রেমানন্দে। বললেন ভূত প্রেত জনি রয়েছে। এদের শরীর কেমন? এরা শরীরহীন হয়, এরা ছায়ারূপী থাকে এবং বসবাস কি গাছের ডালে, আমরা শুনি যেমন। আর কি এদের শরীরের বা অবয়ব যেখানেই যায় না কেন প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, বরফের থেকেও ঠান্ডা। আর এদের আহার্য কি? অশৌচ জল এবং মৃত রক্ত, এছাড়া কিছু গ্রহণ করতে পারে না। ওই ব্যক্তির নাম করে যদি কোনো অশৌচ জল ফেলা হয় তাহলে সেই জলই একমাত্র গ্রহণ করতে পারে। এই জন্য সারা জীবন তৃষ্ণাতে মরে যায়। যার জন্য পিতৃ ইত্যাদি তর্পণাদিতে দেখবে জল দান করা হয়, যেন তাদের উদ্ধার হয় এবং শুদ্ধ পবিত্র জল অর্পণ করা হয়। তখন
এই ধন্দুকারী সেই কুয়োর মধ্যে পড়ে ভূত হয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওই রাস্তা দিয়ে যারা যায় ওই চিৎকার শুনে দে দৌড় ভয়ে পালিয়ে যায়। কেউ আর ওই রাজ্যের কাছে আসে না মহারাজ। এমনি ভাবে বহুদিন গেল, ওই শরীর অশরীরই হয়ে ওই যন্ত্রণা আর সহ্য করতে পারে না। কি করে উদ্ধার হবে, কি করে মুক্তি হবে, খুঁজতে খুঁজতে মনে পড়ে গেল আমার তো একটা ভাই ছিল, সে তো ভক্ত ছিল, আমার উদ্ধারের একমাত্র উপায় এই ভাই। রাতের অন্ধকারে সেই জঙ্গলের মধ্যে একটা কুঠিরের কাছে গিয়ে দেখলেন সেই গোকর্ণ তার মধ্যে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য হরিনাম সংকীর্তন করছে। এটি দেখে তার মনের মধ্যে ইচ্ছা হলো একমাত্র আমার এই ভ্রাতাই পারে আমাকে এখান থেকে উদ্ধার করতে, এই গতি থেকে মুক্তি দান করতে। তখন ভাইয়ের কাছে ওই রাতের অন্ধকারে এসে ক্রন্দন করছে অশরীরী আত্মা। একটি ভয়ঙ্কর চিৎকার শব্দ, ক্রন্দনের আওয়াজ তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠেই দেখে যে চারিপাশে, ঘরের চারিপাশে উদ্ভট শব্দ আর চিৎকার, ক্রন্দনের আওয়াজ। সাথে সাথে কমণ্ডল থেকে জল নিয়ে যেই ছড়িয়ে মেলেছে, সাথে সাথে এই অশরীরী আত্মাকে শরীর প্রাপ্ত হলো। দেখে আরে এ তো আমার সেই ভাই ধন্দুকারী, আরে তুই এই অবস্থায়। তখন ক্রন্দন করতে করতে বলছে, দাদা আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমি নিজে হাতে মাকে হত্যা করেছি, সংসারে কত মানুষকে পিটিয়ে মেরেছি, কত ছেলেকে হত্যা করেছি, নেশাগ্রস্ত হয়ে আমাকে শেষ পরিণতি অপমৃত্যু। আমাকে তুমি উদ্ধার করো, আমায় রক্ষা করো, আমায় মুক্তি দাও, তুমি ছাড়া আমার কেউ নাই মুক্তি দিতে পারে, তুমি আমাকে রক্ষা করো। এই চিৎকার, ক্রন্দন, আরতি, আর্তনাদ দেখে মনের মধ্যে দয়া হলো। হাজার হলেও আমার পিতৃকুলের, তাকে উদ্ধার করতেই হবে। কি করবে? সকল সাধু সন্তের কাছে গেলেন, গিয়ে কি করা যায় এর উদ্ধারের জন্য। সকল সাধক মিলেও ধন্দুকারীর উদ্ধারের কোনো পথ খুঁজে পেল না, যে এই রকম ভয়ানক জনি প্রাপ্তির ব্যক্তির উদ্ধারের কোনো পথ নাই। ঘুরতে ঘুরতে একদিন এক সাধক তার শ্রী গুরুপাদাশ্রয়, তার চরণে গিয়ে তিনি সমস্ত কথা খুঁজে বললেন। সূর্যের গতিরোধ করে তাকে মিনতি করল। সাক্ষাৎ সূর্যদেব ভগবানকে আহ্বান করলেন। সূর্যদেব সেখান থেকে দিব্য কথা ভেসে আসলেন, বললেন এই সংসারে একমাত্র সমস্ত জীবের, এমনকি অশরীরী আত্মার পর্যন্ত মুক্তি হয়ে যায় যদি সপ্ত দিবসীয় ভগবত কথা যজ্ঞের আয়োজন করা যায়। যখনই এই কথা শ্রবণ করলেন, শুনে তো উনি আনন্দিত হয়ে উঠলেন। এটার নিয়ম কি? তখন সমস্ত নিয়ম বলে দিলেন, কিভাবে এই সপ্তাহ যজ্ঞ করতে হয়। সেই সপ্তাহ যজ্ঞের নিয়ম বলছে মহারাজ, সেই সপ্তাহ বিধির নিয়মটা কেমন? আষাঢ় মাসে শ্রাবণ ভদ্রাশ্বিন কার্তিকঃ, ষষ্ঠ মাসম মোক্ষ প্রার্থী যোগম। 6 মাস আছে, এই 6 মাসের মধ্যে সপ্তাহ যজ্ঞের নিয়ম রয়েছে। আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মোক্ষ প্রাপ্তির অন্যতম সময়। বলছেন নারী, শূদ্র, চণ্ডাল, আত্মীয় স্বজন, দেশ বিদেশ সকলকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ রাখা যাবে না। 7 দিনে যত বিশুদ্ধ মহাত্মাগণ রয়েছেন প্রত্যেকের সেবা করতে হবে। যত সাধু সন্ত আসবেন তাদের থাকার জন্য, প্রসাদের জন্য ভালো ব্যবস্থা করতে হবে। নদীর ধার, তীর্থস্থান, মন্দির, খোলা জায়গা এই ভাগবতের জন্য উত্তম স্থান। পাঠকদের অবস্থান কেমন হবে? মুখ উত্তর দিকে হলে শ্রোতাদের মুখ থাকবে পূর্ব দিকে। আর পাঠ শুরু হবে, প্রারম্ভ হবে কখন? গোধূলি লগ্ন। সূর্য অস্তমিত যাবে, চন্দ্র উদয় হবে, ঠিক সেই সময় থেকে ভাগবত কথা প্রারম্ভ হবে এবং প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্ত কালের পর থেকেই
ভাগবত পারায়ণ বিধি, ভোর সকাল থেকে পারায়ণ বিধি শুরু হবে। দীর্ঘ 6 ঘন্টা ভাগবত পারায়ণ, মূল শ্লোক, সংস্কৃত শ্লোক চলবে। দুপুরে যে বিশ্রামকালীন সময়, এই সময় অখণ্ড হরিনাম চলবে। আবার বিকাল থেকে পাঠ শুরু হবে এবং রাত্রি পাঠ বিশ্রামান্তে আবারও অখণ্ড হরিনাম চলবে। অর্থাৎ এই 7 দিনের মধ্যে ভগবানের কথার কোনো বিশ্রাম যাবে না। এবং কে থাকবে এখানে? পরীক্ষিত রূপী 2জন সাধুকে বসিয়ে রাখতেন। এই জন্য এখনো দেখবেন সপ্তাহবিধি পারায়ণে পরীক্ষিত নামে সংকল্প করা হয়। যখন অধিবাসের সময় এই পাঠের সংকল্প করা হয়, একজন পরীক্ষিত এসে সংকল্প করবেন এই 7 দিন উনি এই হরিনাম শ্রবণ করবেন। ওই স্থানে বসে যতক্ষণ হরিনাম হবে উনি জপ করবেন আর হরিনাম শ্রবণ করবেন। জপ কেন করবেন? বলে এই পাঠ তো থেমে থেমে করতে হয়, এই যে কথা বিশ্রাম যায়, এই বিশ্রাম যেন না হয়, এই জন্য ওই জপ এটা পূরণ করে দেবে। এই জন্য একদিকে জপ হবে, অন্যদিকে এই কথা চলবে। আর সাথে সঙ্গীতজ্ঞতা থাকবেন যারা এই শ্লোকগুলোকে সুন্দর করে কীর্তন করবেন। এইভাবে দেখতে দেখতে মহারাজ 7 দিন যাবে। এর মধ্যে যারা শ্রোতা রয়েছেন তারাও ব্রহ্মচর্য পালন করবেন, তারা কেউ ঘরে ফিরতে পারবেন না। 7 দিন এই মন্দিরেই তারা অবস্থান করবেন, 7 দিন এখানে বসেই হরিকথা শ্রবণ করবেন। এবং কি এই 7 দিন তারা ব্রহ্মচর্য পালন করবেন, তৈল মর্দন করতে পারবেন না, ক্ষৌর কার্য ইত্যাদি সমস্ত কিছুই করতে পারবেন না। বলেন যেমন শ্রোতা তেমনি পাঠকও, যিনি প্রবক্তা তিনিও এই ব্রহ্মচর্য জীবন পালন করেন মহারাজ। ভবিষ্যান্ন গ্রহণ থেকে শুরু করে মাটিতে শয়ন সমস্ত ইত্যাদি নিয়ম পালন করতে হয় এই 7 দিনে। এই মহযজ্ঞের দ্বারাই তবেই কিনা এইরকম বিদেহী আত্মার কল্যাণ হয়ে যায়। এটি শ্রবণ করে তো উনি মহা আনন্দিত হয়ে গেলেন। দেখতে দেখতে সেই আয়োজন করলেন। ওই অশরীরী আত্মাকে আবদ্ধ করার জন্য একটি জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আসলেন। কারণ ওই অশরীরী আত্মা একমাত্র এই বৃক্ষেই অবস্থান করতে পারে। সপ্তাহ যজ্ঞের স্থানে 7টা গিট আছে এমন দেখে বাঁশ পুঁতলেন। এই যজ্ঞ আমাদের গৃহে হয়েছিল আজ থেকে প্রায় 12 বছর আগের। এইরকম এখনো বৃন্দাবনে বা ব্রজে বা যারা এই যজ্ঞ সম্বন্ধে জানেন, সপ্তাহ বিধি সম্বন্ধে জানেন, তারা করে থাকেন বিদেহী আত্মার কল্যাণের জন্য। যারা গয়াতে পিণ্ডদান করেছেন কিন্তু বিদেহী আত্মার উদ্ধার হয় না, তারা এই যজ্ঞ করলে অবশ্যই তাদের উদ্ধার হবেই মহারাজ। সেই 7 দিন কি হলো? প্রতিদিন দিব্য মহিমা কথা শ্রবণ হয়, শত শত হাজার হাজার ভক্তরা শ্রবণ করে, সব সাধু সন্তরা। আর প্রতিদিন যেই কথার বিশ্রাম হয়, একটা করে বাঁশের গিট বিরাট প্রকট শব্দ করে, মটক করে শব্দ করে ফেটে বিকট আওয়াজ হয়। প্রতিদিন এইভাবে হতে হতে 7 দিনের 7টি গিট ফেটে গেল। সেখান থেকে দিব্য একটি সুদর্শন পুরুষ এসে ওখানে উপস্থিত হলেন। সেই পুরুষই হলেন সেই ধন্দুকারী, ওই অশরীরী আত্মা। সাক্ষাৎ ভাগবত শ্রবণ করে শরীর প্রাপ্ত হয়েছেন, বৈকুণ্ঠ থেকে রথ এসেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। এখন সাধুরা প্রশ্ন করছেন, মহারাজ আমরাও তো শ্রবণ করলাম, আমাদের জন্য রথ কই? একা ওই ধন্দুকারী উদ্ধার হবে আর আমরাও তো শ্রবণ করলাম। বলে দেখো, তোমাদেরও উদ্ধার হবে, কিন্তু এই কয়দিন যে হরিকথা শ্রবণ করলে এতে কেন শুধু ধন্দুকারী উদ্ধার হলো? শোনো, অদৃঢ় চ হতং জ্ঞানম প্রমদেন হতম শ্রুতম সংদিগ্ধি হত মন্ত্র ব্যগ্রচিত্তো হতু জপ। বললেন আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি যেমন শুধুমাত্র চাতকই পান করতে পারে, কারণ চাতকের মধ্যে একাগ্রতা থাকে, ওই বৃষ্টির অপেক্ষাতেই চাতক থাকেন। বলে একমাত্র এই ধন্দুকারই ছিল সেই চাতকের মতো 7 দিন নিরবিচ্ছিন্ন ভাবে একাগ্র চিত্তে, শ্রদ্ধালু চিত্তে এই ভগবানের দিব্য মহিমা শ্রবণ করেছিল। এই জন্য একাই তার উদ্ধার হয়েছিল। আর তোমাদের উদ্ধার হবে কি করে? আবারও সেই সপ্তাহ যজ্ঞের আয়োজন করেছিলেন পুনরায়। সকলে যখন শ্রবণ করতে পারলেন যে একাগ্র চিত্ত ছাড়া এর উদ্ধার হয় না, আবার আয়োজন হলো। সকল সাধু সন্তরা আবার 7 দিন একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করে তাদেরও উদ্ধার হয়ে গেল। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
সত্যম সত্তা হি লোকেশম তে সংশয়ামি সদা জামহ। বললেন ভারত ভূমিতে জন্মগ্রহণ করেও যে ভাগবত কথা কখনো শোনেনি মহারাজ, তার গতি একমাত্র যমলোকেই হবে। এই জন্য ভগবানের এই দিব্য কথা একবার হলো আমাদের শ্রবণ করতেই হবে। এরপর প্রথম স্কন্ধে প্রথম শ্লোক উচ্চারণ করলেন। কি বললেন? यन्मद्दशो यतायनुवयादीते रतो श्चार्ते स्वाभिज्ञो शराटो तेने ब्रह्महृदयादि कवये मोहन्ति जात सूरया तेजवारी मृदं यथा विनिमय यत्र त्रिसर्गो मृषा धम्नासेन सदा निरस्तुः कुहकं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। এটি ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের এই প্রথম স্কন্ধের প্রথম শ্লোক। মহারাজ কি বলছেন? মঙ্গলাচরণের প্রথমেই বলছেন আমরা সেই ভগবানকে প্রণাম করি যার কখনো জন্মই হয় না, যিনি জন্ম মৃত্যু রহিত। গীতাতেও ভগবান সেই কথাই বলেছেন, আমার কখনো জন্ম ও মৃত্যু হয় না, কখনো যিনি জন্মায় না অথচ তার থেকে সমস্ত জগতের সৃষ্টি। সেই ভগবানকে আজও কেউ বুঝতে পারেনি, যাকে বুঝতে গিয়ে কত জ্ঞানী গুণী পণ্ডিতেরা স্তব্ধ হয়ে গেছেন। মহারাজ যেমন ধুধু মরুভূমিতে সূর্য রাশিকণা পড়লে দূর থেকে মনে হয় জলের রাশি, ওখানে সমুদ্র তরঙ্গ। দেখবে মরুভূমিতে গেলে দূর থেকে মনে হয় যে মরুভূমির মধ্যে মনে হয় সমুদ্র আছে। ওই যে বালুর যে স্তূপ রয়েছে ওর মধ্যে যখন জল সূর্যের রশ্মি পড়ে ওই তরঙ্গ মনে হয় দূর থেকে তরঙ্গ ওঠে, কিন্তু কাছে গেলে শুধু বালু কণা মাত্র। বললেন বলে তেমনি এই সংসারের জীব জড় জগতের প্রতি মোহিত হয়ে সংসারকে অমৃত মনে করে, এই সংসারই সংসারের একমাত্র কাণ্ডারি মনে করে, কিন্তু কাছে গিয়ে শুধু দুঃখই একমাত্র কারণ। তাই ভগবানকে বুঝতে না পেরে সংসারের জীব সংসারকে ভালোবেসে ফেলে। এই জন্য উচিত সত্যম পরম ধীমহি, সত্যই হলো একমাত্র ভগবান, তাই সেই সত্যর কারণ পরম ভগবানকে ভালোবাসা। সেই ভগবানকে ভালো না বাসতে পারলে জীবনের সমস্ত ভক্তি বৃথা হয়ে যাবে। ভগবানের প্রশংসা শেষ করে এই সংসারে আজ পর্যন্ত কেউ কীর্তন করতে পারেনি মহারাজ। সেই ভগবান সাক্ষাৎ ভাগবত রূপেই জগতে প্রকটিত হলেন। কিভাবে? নিগম কল্পতরোর গলিত ফলম সুখো মুখো দ্রব সংযুত পিবত ভগবতম রসমালয়ম মুহুর্হুরসিকা ভুবি ভাবুকা। খুব মন দিয়ে শুনবে। দ্বিতীয় শ্লোকে বলছেন নিগম কল্পতরুর গলিত ফলম। কেন এই ভাগবত শ্রবণ করবে? এর থেকে বেদ পাঠ করা উত্তম ছিল, এর থেকে চণ্ডী পাঠ করা যেত, এর থেকে মহাভারত শ্রবণ করা যেত, আর রামায়ণ শ্রবণ করা যেত। কেন শুধুমাত্র ভাগবত শ্রবণ করবে? নিগম কল্পতরুর গলিত ফলম। নিগম মানে কি? বেদ। বললেন একটি বৃক্ষের নির্যাস কি? একটি বৃক্ষের নির্যাস হলো তার পরিপক্ক ফল। বলে আম গাছের মর্ম কখন বুঝতে পারবে? যখন পরিপক্কতা সুমিষ্ট পক্ক আম প্রদান করবে, ওটি গ্রহণ করলে ওই গাছের যোগ্যতা কি সেটা বুঝতে পারবে। বললেন সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ কি? বেদ। আচ্ছা, তাহলে সেই বেদকে পড়ে তো এই কলিযুগের মানুষ হৃদয়ঙ্গম করতে পারবে না। বেদ একটি সুকঠিন গ্রন্থ। তাহলে জীব সেই বেদের সার সমূহ কি পাবে? বলেন বেদের সমস্ত সার, বেদকে মন্থন করে যা পাওয়া যায় তা হলো সমস্ত পুরাণ আদি।
আচ্ছা, তাহলে পুরা নদীর সার কি? পুরা নদীকে মন্থন করলে যা পাওয়া যায় তা হলো শ্রেষ্ঠত্ব ভাগবত মহাপুরাণ। যেমন তুমি যখন দুগ্ধ পান করছো, এই দুগ্ধের মধ্যে কিন্তু ঘৃত লুকিয়ে রয়েছে, কিন্তু দুধের মধ্যে ঘি আমাকে খুঁজে দিতে পারবে? এক গ্লাস দুধ, এক বালতি দুধ যদি আমি তোমাকে বলি তুমি এখান থেকে আমায় ঘি বের করে দাও, তো বিনা মন্থনে পারবে কি? তাহলে প্রথমে কি করতে হবে? ওটাকে মন্থন করতে হবে। এবার মন্থন করলে কি হবে? ওখান থেকে মাখন, নবনী উঠবে। এই নবনীটাকে আবার মন্থন করতে হবে, ওই মাখনটাকে আবার মন্থন করতে হবে। মন্থন করলে সেখান থেকেই ঘৃত উৎপন্ন হয়ে মহারাজ। এই দুধের থেকেই ঘৃতের উৎপন্ন, কিন্তু দুধের কোনায় কোনায় কোথাও এক ফোঁটাও ঘৃত খুঁজে পাবে না যদি মন্থন না করা হয়। তেমনি বেদের প্রত্যেকটা জায়গায় ভাগবত লুকিয়ে রয়েছেন, কিন্তু তাকে মন্থন না করলে পাওয়া যাবে না। এই মন্থন করে বেদব্যাস আমাদেরকে ভাগবত মহাপুরাণ উপহার দিলেন। তাই বলছেন সমস্ত শাস্ত্রই করত্নাট্য, সমস্ত শাস্ত্র কেবলম ভক্তির উত্তমা গতি ভাগবত মহাপুরাণম। সমস্ত শাস্ত্রের ভক্তির গতি একমাত্র হলো ভাগবত মহাপুরাণ। কারণ এই ভাগবত মহাপুরাণ মন্থন করে পাওয়া গেছে, সমস্ত শাস্ত্র মন্থন করে। তাহলে এই অমৃত কে তুলে দিতে পারেন? যিনি রসিকজন, যিনি শাস্ত্রজ্ঞ, যিনি তত্ত্বজ্ঞ, শ্রদ্ধালু চিত্তে, যিনি অধ্যয়ন করতে করতে যিনি হৃদয়ঙ্গম করেছেন ভাগবতকে। এই জন্য ভক্তের মুখে হরিকথা শ্রবণ করলে যে মিষ্টতা হয়, তা জড়জাগতিক ব্যক্তি, পণ্ডিতের এই শাস্ত্র যারা বাজার থেকে কিনে এনে পড়ছে মহারাজ, তারা সেই হৃদয়ঙ্গম করতে পারবে না। কারণ এটা গুরুমুখী বিদ্যা, গুরুদেবের থেকে প্রাপ্ত ভক্তি শিক্ষা, শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞান, ইতিহাসের ইতিহাস তত্ত্ব, সমস্ত কিছু মিলিয়েই ভক্ত এটাকে এত সুন্দর করে আমাদের উপহার দেন, যা শ্রবণ করলে আমাদের হৃদয় বিগলিত হয়ে যায়, প্রেম ভক্তি জাগরণ হয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। বলেন মহারাজ, এই ভাগবত একবার শুনলে কি হবে? বললেন না না, মুহু রুহু ভুবি ভাবুকা। একবার শুনলেই বারবার শুনতে ইচ্ছা করবে। মুহু রুহু, বারবার শুনতে ইচ্ছা করবে। পৃথিবীতে কত কীর্তন, পৃথিবীতে কত নাচ গান, নিত্য নতুন গানের রচনা হয় মহারাজ। দেখবেন এক গান দুইবার শুনতে ভালো লাগে না, পুরনো হয়ে যায় কিছুদিন পরেই গান। এই যে নতুন নতুন গান ছন্দ আসে, কিছুদিন পর দেখবেন পুরনো হয়ে যায়, আর শুনতে ভালো লাগে না। কিন্তু ভগবানের দিব্য মহিমা গাথা, হরিনাম সংকীর্তন আজ এই সংসারে যুগ যুগ ধরে চলছেন। নিত্য কোটি কোটি মানুষের মুখে, তাদের কণ্ঠে কীর্তন হচ্ছে। কোনোদিন অরুচি জন্মেছে কি? না। এ আরো নিত্য নতুন শ্রবণ করতে আমাদের ইচ্ছা হয়। তাই মুহু রুহু শ্রবণত কি হয়? ভুবি ভাবুকা, আমাদের ভাবনা চলে আসে। এই জন্য শাস্ত্র বললেন শ্রয়তম শ্রয়তম নিত্যম জ্ঞেয়তম জ্ঞেয়তম মুদা চিন্ততম চিন্ততম ভক্তা শ্রীমদ ভাগবতমৃতম। নিত্য ভগবানের কথা শ্রবণ কীর্তন ও চিন্তন করতে করতে তবেই আমাদের উত্তম প্রেম রস ভক্তি জাগ্রত হয় মহারাজ। এরপর মহর্ষি বেদব্যাস নারায়ণ ও সরস্বতীকে বন্দনা করলেন। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ভগবানকে অনেক পরে বন্দনা করেছেন, সরস্বতীকে আগে বন্দনা করেছেন। কেন? ভাগবত খুলে দেখবেন আগে সরস্বতীকে বন্দনা করছেন, গণেশকে বন্দনা করছেন। কারণ এই ভাগবত লিখেছিলেন কে? গণেশ স্বয়ং নিজে। মহাভারত আদি ইত্যাদি গণেশের হাতে লেখা, এই জন্য গণেশকে আগে বন্দনা করেছেন। আর সরস্বতীকে বন্দনা করছেন কেন আগে? কারণ সরস্বতীর কৃপা না হলে আমার কণ্ঠ বাকরুদ্ধ হয়ে যাবে, তিনি বাগদেবী। এই জন্য তাকে বন্দনা করেছেন। সাক্ষাৎ ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছিল কার? সরস্বতীর উৎপত্তি হয়েছিল। এই সরস্বতীর অবস্থান কোথায়? ব্রহ্মা থেকে যখন সরস্বতীর উৎপন্ন হলেন, সরস্বতী ব্রহ্মাকে বললেন
আপনি আমাকে আশ্রয় দান করুন, আমি কোথায় থাকবো, আমার জায়গা দিন। তখন দুইটি জায়গা দিলেন, খুব মন দিয়ে শুনবে। কোথায় কোথায় থাকতে পারবে? প্রথম হলো, এই সংসারে যারা বিদ্বান হয়ে পাণ্ডিত্য অর্জন করে, শাস্ত্র অর্জন করে যারা নিত্য ভগবানের কথা কীর্তন করেন, গুণকীর্তন করেন, তাদের কণ্ঠে তুমি বিরাজ করবে। মূর্খ হয়েও যদি ভগবানের কথা গুণকীর্তন করে, তবে তুমি তার কণ্ঠে বিরাজ করবে। আর অপরদিকে যদি বিদ্বান হয়েও সমস্ত শিক্ষা ও জ্ঞান অর্জন করেও ভগবানের নাম না করে, তুমি কোশমিন কালেও তার কণ্ঠে থাকবে না। এই জন্য বহু বহু শিল্পী কলাকাররা রয়েছেন, যাদের এত সুন্দর কণ্ঠ থাকতেও তাদের পতন হয়ে যায় সংসারে, শুধুমাত্র ভগবানকে, ধর্মকে রক্ষা না করার কারণে, ধর্মকে আশ্রয় না করার কারণে, সরস্বতীকে বন্দনা না করার কারণে। এই জন্য সরস্বতীকে প্রণাম করতেই হবে। আমরা তো অনেক বৈষ্ণবেরা বলি, আরে আমি বৈষ্ণব, আমি কাউকে প্রণাম করি না একমাত্র ভগবানকে ছাড়া। বলে সাক্ষাৎ সেই ভগবান বললেন আগে সরস্বতীকে বন্দনা করে নাও। তিনি সাক্ষাৎ লক্ষ্মীর অংশকলা, তিনি লক্ষ্মী স্বরূপা। হরি বল। তো এই জন্য দেখবেন ভাগবত পড়তে গেলে আগেই সরস্বতীর বন্দনা করা হয়েছে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। এই সরস্বতীর কৃপা এবং ব্যাসের করুণা না হলে কেউ ভাগবত বলতে পারবে না মহারাজ। এই সংসারে তারা ভাগ্যবান যাদের কণ্ঠ দিয়েছে ভগবান, যারা গান গাইতে পারে। এটা বাস্তব কথা, এটা মহতের বাণী। বলছেন কেউ যদি কণ্ঠপ্রাপ্ত হয়, জেনে নেবে তার সাধনা অর্ধেক এগিয়ে গেছে। কেন? বলে ভগবান সব থেকে সন্তুষ্ট হয় সঙ্গীতে। সেই সঙ্গীত যদি ভগবানের উদ্দেশ্যে হয়, তাহলে ভগবান খুব প্রীত হয়ে যায় এবং অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। সাধনা করে যে যোগবল করে ভগবানকে পায় না, সে যদি হৃদয়ের শ্রদ্ধা ভক্তি মিশ্রিত করে নয়নশ্রুতে বিগলিত হয়ে হে গোবিন্দ বলে কীর্তন করে চিৎকার করে উঠতে পারে, তাহলে ভগবান তার কাছে ছুটে চলে আসেন। যেমন সুরদাসজি, সুরদাসজির কথা আপনারা শুনেছেন, যে জন্ম থেকে এই দৃষ্টি প্রতিবন্ধী ছিল, কিন্তু অপূর্ব কণ্ঠ ছিল তার। এই কণ্ঠ দিয়ে নিত্য ভগবানকে প্রশংসা করতেন। ভগবানকে কি রঙে সাজিয়েছে, কেমন পোশাক পরিয়েছে, আজ ভগবানকে কেমন দেখাচ্ছে, সমস্ত কিছু দর্শন করতেন। তার দিব্য দৃষ্টি ছিল, তার দৃষ্টি ছিল না, কিন্তু দিব্য দৃষ্টি ছিল, জ্ঞান চক্ষু ছিল। এই কীর্তন দ্বারা ভগবান প্রশংসিত হতেন। সুরদাসকে ভগবান কৃপা করুণা করেছিলেন। এই জন্য মহারাজ কীর্তনে আমাদের এত প্রেম হয়, কারণ কীর্তনে কি থাকে? রাগ থাকে, ভাব থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে। এই জন্য শ্রদ্ধালু ব্যক্তির মুখে, সদাচারী ব্যক্তির মুখে হরিকথা শ্রবণ করলে, কীর্তন করলে যে প্রেম হয়, অসদাচারী, দুরাচারী, ব্যভিচারীর মুখে শ্রবণ করলে তা উৎপন্ন হয় না। কেন? সর্বোচ্ছিষ্ট যথা প্রিয়ম অমৃত সমহ। বলতেন দুগ্ধ কিসের সম? অমৃতের সম, তাই না? এই দুগ্ধ যদি কোনো সর্প এসে উচ্ছিষ্ট করে দেয়, তাহলে কি আর অমৃত থাকে? তখন তা বিষে পরিণত হয়। এই যে আপনারা কয়দিন পরে নামযজ্ঞ করবেন, আপনারা সকলেই অবগত, কিন্তু অবগত হয়েও আজ আমরা নিরুপায়। আমরা জানি এই নামের দলেরা একাদশীও করে না, এরা আমিষ ভক্ষণ করে, নেশা আদি গ্রহণ করে, অগত্য কথা বলে এবং দুরাচার, ব্যভিচার, কদাচার, এমনকি শৌচালয়ে গিয়ে পোশাক পর্যন্ত পরিবর্তন করে না মহারাজ। এটা বাস্তব কথা। এই জন্য আজ আমাদের বাংলার বুকে হরিনাম শ্রেষ্ঠ হলেও এই নামকারীদের এমন দুর্দশা কল্পনা করতে পারবেন না। এদের থাকার জন্য গোয়াল ঘর দেয়। আমি নিজে দেখেছি, ওই ঘরের জায়গা দেয়, কারণ মানুষ এদের জন্য বিরক্ত। যে বাড়িতে যাবে সে বাড়িতে খেয়ে দিয়ে নোংরা করে, অশৌচ করে, অপবিত্র করে চলে আসে মহারাজ। কারণ কি? বলে জন খাটা লোক ওই মাঠের মধ্যে কাজ করছিল, যে আসছে করতাল হাতে নিয়ে, শুধুমাত্র 2টি পয়সার জন্য এর মধ্যে এসে গেছে। এটা বাস্তব কথা, কষ্ট পাবেন না, যেটা বাস্তব কথা রয়েছে। এদের যে শিক্ষক, সেও নিজেও পর্যন্ত এইরকম দুরাচারী, ব্যভিচারী মহারাজ। শিক্ষাও দান করে না, শুধুমাত্র লোক দেখানোর জন্য
এরকম সেজে গুজে এসে কীর্তনের মঞ্চে বসে কীর্তন করে লোককে মোহিত করছে। আর কমিটিরাও তেমনি, তাদেরকে বড় বড় টাকা অঙ্কের বাজেট দিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসছে। আজকাল তো এমন হয়ে গেছে, যদি অষ্টসখীর দল এসে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। যদি মেয়েদের দল আসে তাহলে সিটি পড়বে। এখানে তো কম হয়, ভারতে বেশি হয়। ভারতে নামযজ্ঞের আসরে গোপনে কমিটিরা ঘরে বসে মদের বোতল খায় মহারাজ, এটা বাস্তব কথা। এবং কিছুদিন আগেই আপনাদের নোয়াখালীর একটি জায়গায়, আমি নাম বলবো না, লাইভ চলছে, আমি প্রোগ্রামে এসেছি। তারপরে তাদের ওখানে নামযজ্ঞ মহোৎসব। তো বলছে, মহারাজ আমাদের তো নামযজ্ঞ মহোৎসব হবে, তো এখানে একটা কীর্তনের দল আছে, এ ফোনে বলেছে যে একাদশীতে যদি ভাতের ব্যবস্থা হয় তবেই যাবে, না হলে কীর্তন করতে পারবে না, ক্ষমা করবে। আমি বলছি, ও বেটাকে এক্ষুনি ক্যান্সেল করুন। ওর মুখে হরিনাম শোভন করলে আপনারা যা অর্জন করেছেন তাও হারাবেন। আমাদের এমন অধপতন হতে চলেছে, এমনকি তাদেরকে ডেকে এনেই সেই হরিনাম করিয়েছে। এটা সর্বত্র হচ্ছে। সুতরাং এই জন্যই বলছেন সর্বোচ্ছিষ্ট যথাপেয়। দুধ অমৃত ততক্ষণ থাকে যতক্ষণ সর্পের উচ্ছিষ্ট না হয়। সদাচার না হলে মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নয় সর্বসিদ্ধি হয়। এত যে হরিনাম হচ্ছে, আমাদের মঙ্গল হয় না কেন? আমাদের কল্যাণ হয় না কেন? আমাদের পরিবর্তন হয় না কেন? কারণ শ্রদ্ধার অভাব, সদাচারের অভাব। আমাদের সদাচার ছাড়া মহারাজ এই নামকে আমরা উলুবনে মুক্ত ছড়ানোর মতন হয়ে গেছে। কলিতে হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ বলে যথা তথা নিয়ম অনুযায়ী নয়, যথা তথা নাম লও, ঠিক আছে, নাম করবে সর্বক্ষণ, কিন্তু যিনি নাম প্রদানকারী তার মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, তার মধ্যে যদি আচরণ না থাকে, তার দ্বারা এই জগৎবাসী কি প্রাপ্ত হবে? কারণ মানুষ মনের ভাবে তার ভেতরে যা চলে তার বহিরেও তাই প্রকাশিত হয়। আপনি যদি একজন শ্রদ্ধাবানের সাথে সঙ্গ করেন তাহলে আপনিও সেই শ্রদ্ধা প্রাপ্ত হবেন। এই জন্য শ্রদ্ধা ছাড়া এই ভক্তি প্রাপ্ত হওয়া যায় না। তাই সরস্বতীকে বন্দনা করলেন। এই ভাগবত আমাদের নিত্য শ্রবণ করতে বলছেন। শ্রয়তম শ্রয়তম নিত্যম গীতম গীতম মুদা চিন্ততম চিন্ততম ভক্ত শ্রীমদ ভাগবতম। ভাগবতে এরপরে 24 অবতারের বর্ণন করলেন। ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। 24 অবতারকে এই যে বরাহ অবতার, নারদ অবতার, নারায়ণ অবতার, কপিল অবতার, দত্তাত্রেয় অবতার, যজ্ঞ অবতার, ঋষভ অবতার, পৃথু অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশু অবতার, বেদব্যাস অবতার। এই বেদব্যাসকে ভাগবতের একটি ভগবানের অবতার বলা হয়েছে, কিন্তু যে বেদব্যাস আমাদের ভাগবত উপহার দিলেন, রাম অবতার, বলরাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার। বুদ্ধ এই ভগবানের একটি অবতার। এই জন্য বুদ্ধকে ভগবানের অবতার বলা হয়েছে এবং বিশুদ্ধ ধর্মের সাথে তুলনা করা হয়েছে মহারাজ। এরপরে বলছেন কল্কি অবতার। এই কল্কি অবতার শেষ অবতার ভগবানের। এখানে 22 অবতারের কথা বর্ণন রয়েছে, আর 2টি অবতারের কথা গৌণভাবে রয়েছেন। তা হলো হংস ও হায়গ্রীব। হংস মানে কি? যিনি জ্ঞান ও শুদ্ধতার প্রতীক। আর হায়গ্রীব কি? শরীর মানুষের মতো, মাথা ঘোড়ার মতো, এই জন্য নাম হয়েছিল হায়গ্রীব। পুরাণ অনুসারে মানুষের বিলুপ্ত জ্ঞানকে পুনরুদ্ধার করেছিল এই হায়গ্রীব অবতার হয়ে। এই জন্য এনাদের দুজনকেও হায়গ্রীব ও হংস অবতার 24 অবতারের মধ্যে ধারণ করা হয়েছে মহারাজ। শৌনকাদি প্রশ্ন করলেন, হে সুতজি, কৃপা করে বলুন এই ভাগবতের রচনা কিভাবে হলো? মহর্ষি বেদব্যাস বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত রচনা করলেন, কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছিলেন না। কি করে জগতে মানুষের কল্যাণ করতে পারে? তখন তিনি বনের মধ্যে এসে দুঃখ পেতে লাগলেন।
তখন সাক্ষাৎ নারদমণি এসে বললেন, হে মহারাজ, যতদিন না পর্যন্ত ভক্তির আশ্রয় হয় ততদিন পর্যন্ত মানুষের কখনো কল্যাণ সাধন করতে পারবেন না। ভক্তিই পারে একমাত্র সমস্ত সংসারে মানুষের কল্যাণ করতে। তাই ভক্তি আশ্রয় করুন। এই ভক্তি সূত্র দান করলেন নারদ। 4টি শ্লোক দান করেছিলেন বেদব্যাসকে। এই চতুশ্লোকী ভাগবত থেকে 18,000 শ্লোকের তৈরি করেছিলেন কে? বেদব্যাস। জগতের সব থেকে বড় পিএইচডি ওয়ালা যদি কাউকে বলা যায়, তিনি বেদব্যাস। 4টে শ্লোক থেকে, 4টে সূত্র থেকে 18,000 শ্লোক তৈরি করেছিলেন বেদব্যাস। এনার থেকে বড় শাস্ত্র কলাকার জগতে আর কেউ হতে পারে না। তখন বললেন, কে সেই নারদ? সেই নারদের জীবন চরিত্র বলুন। যিনি এই শ্লোক দান করলেন সেই নারদমণি কি, তিনিই বা কি করে পেলেন এই জ্ঞান? খুব মন দিয়ে শুনবেন। নারদ, এই যে নারদ ঋষি হলেন, নারদমণি হলেন, আজকে আপনারা যাকে নারদমণি হিসাবে চেনেন, তিনি পূর্বজন্মে দাসীপুত্র ছিলেন। দাসীপুত্র, হীনকুলে জন্মগ্রহণ করেছিলেন, নিচকুলে জন্মগ্রহণ করেছিলেন। নিচকুলে জন্মগ্রহণ করে ভগবানকে পেয়েছেন অনেকে আছেন। এর মধ্যে রুইদাস দাসকুলে, নিচুকুলে জন্মগ্রহণ করেছিলেন, চামড়া কাজ করতেন। রুইদাস ভগবানকে পেয়েছিলেন। হনুমান কপিল কুলে, বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন। বানর কুলে জন্মগ্রহণ করেও ভগবানকে পেয়েছিলেন। বিদুর নিচুকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। এই জন্য ভগবান ভজনের জন্য কখনো জাতি কুলাদি বিচার করতে যাবে না মহারাজ, তাহলে মুশকিল হয়ে যাবে। সাধুসঙ্গের মহিমা বলছেন, নারদমণি সাধুসঙ্গ করেই আজকের দেবর্ষিপাদ হয়েছেন, দেবর্ষি নারদ হয়েছেন। কিভাবে দেবর্ষি নারদ হলেন? এক কল্পকাল, অর্থাৎ 4,32,000 বছর সমান এক কল্পকাল হয়। এই এক কল্পকাল আগের গল্প, পূর্বজন্মের কথা নারদের। কোন এক বেদজ্ঞ ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করেছিলেন নারদমণি। কিন্তু মাতা ছিল দাসী, মাতা ছিল হীনকুলে জন্ম। কোনো এক ভুলে নারদের জন্ম হয়। নারদের যখন জন্ম হয়েছে, জন্ম থেকে পিতাকে পায় নাই, মাকে দেখেন পরের বাড়িতে কাজ করেন, মানুষের বাড়িতে বাসন মাজেন। হ্যাঁ, এই আজকের দেবর্ষী নারদ এই নারদের জন্মের কথা বলছেন। তার মা পরের ঘরে বাসন মাজতেন, কাজ করতেন, ঝাড়ু দিতেন, দিয়ে দিন অন্তে যে খাবার পেতেন সেই খাবারই এনে নারদকে দান করতেন। দিন অন্তে একবার এক মুষ্টি নারদ খেয়েছে, কোনোদিন না খেয়ে আধপেটা হয়ে জীবনযাপন করেছেন। ক্ষুধার্ত তৃষ্ণায় পিপাসু হয়ে একদিন মায়ের কোলের মধ্যে বলছেন, মা মা জানো, আমার না খুব খিদে পায়, তুমি তো থাকো না, আমার খুব খিদের পায়, আমার খেতে ইচ্ছা করে। কথাটি শুনে মায়ের চোখ জলে ভরে উঠেছে। একমাত্র সন্তান, আজ তাকে দুমুঠো খাওয়াবে, মায়ের সেই ক্ষমতা নাই। নারদকে বলছে, বাবা আমরা গরিব মানুষ, তো গরিবদের বেশি খিদে পেতে নেই বাবা। বলছে, ভক্ত যারা হয় তাদের সংযম করতে হয়, আমরা ভগবানের সেবা করি তো, সংযম করো। মা কি দিয়ে বোঝাবেন? অন্নের অভাব এই সংসারে কোনো বস্তু দ্বারা বোঝানো যায় না। আহারের অভাব কোনো বাক্যালাপ দ্বারা তাকে শান্ত করা যায় না। খোকা কাঁদছেন, মায়ের কথা শুনে নারদ শান্ত হলেন। ও তাহলে বুঝি যারা সাধু হয় তাদের বেশি খিদে পেতে নেই। নারদ শান্ত হয়ে গেলেন। ওই ব্রাহ্মণের ছেলেরা বাইরে খেলা করে, নারদ তাদের সাথে খেলতে চায়, কিন্তু ব্রাহ্মণের ছেলেরা ওই নিচু কুলে জন্মগ্রহণ করেছে নারদ দেখে খেলতে নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। যা যা, আমাদের ছবি না, তুই ছোট জাত, নিচু জাত, তুই আমাদের ছুলে আমাদের স্নান করতে হয়। নারদ এই কথা শুনে মনের মধ্যে ভয়ঙ্কর দুঃখ আসলো। বুকের মধ্যে হাতটা দিয়ে ঘরের মধ্যে গিয়ে কাঁদছেন একা একা, ছোট্ট বালক। মা এসেছেন, মায়ের কোলে দৌড়ে গিয়ে বলছে, মা তুমি জানো আমি না ব্রাহ্মণ ছেলেদের সাথে খেলতে গিয়েছিলাম, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মা আমরা কি নিচু কুলে জন্মেছি? নিচু কুলে জন্মালে ব্রাহ্মণদের সাথে খেলা যায় না? নারদকে কোলের মধ্যে জড়িয়ে মা কাঁদছেন আর বলছেন, বাবা ওরা তো ঠিকই বলেছেন। বলে
যার মধ্যে জাত অভিমান থাকে বাবা, তার দ্বারা ভগবত ভজন হয় না। এই জন্য নিজেকে ছোট ভাবতে থাকো, নিজেকে ছোট ভাবতে শুরু করো। নারদ মায়ের কথা বিশ্বাস করলেন যে কৃষ্ণ ভক্তের কোনো জাত হয় না। মনে মনে তাই ভাবলেন। একদিন দেখতে দেখতে কেউ তো খেলতে নেয় না, ঘরের সামনে সিঁড়ির উপরে মুখের মধ্যে হাত দিয়ে বসে আছেন। রাস্তা দিয়ে কিছু সাধুরা আসছেন চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রত করার জন্য 4 জন সাধুরা আসছেন বৃন্দাবন থেকে। খুব সুদর্শন দেখতে, কপালের মধ্যে তিলক, গলার মধ্যে মালা, মুখে একগাল হাসি, আর এত সুন্দর রূপ লাবণ্য দেখলেই যেন প্রেমে পড়ে যেতে হয়। সাধুরা যখন আসছেন নারদের সামনে এসে দাঁড়িয়েছেন, আর সাধু দেখলেই মা বলেছে প্রণাম দিতে, দণ্ডবত হয়ে প্রণাম দিয়েছেন ছোট্ট বালকটা। আর প্রণাম দেয়া দেখেই সাধুদের মনটা ভরে গেছে। আহা, খোকা তুমি ওঠো। আচ্ছা বাবা, বলতে পারো এই গ্রামে ব্রাহ্মণ পল্লীটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আসো আসো, আমি বলে দিচ্ছি। এই সোজা যাবে, তারপর ডানে যাবে, তারপর বাইরে যাবে, তারপর আবার সোজা যাবে, আবার বাইরে যাবে। বলে দেখো আমরা তো চিনি না, এরকম বললে বুঝতে পারবো না, আমাদেরকে একটু পথ দেখিয়ে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন যাবো না, আমার তো কোনো কাজ নেই, চলো চলো। নারদ এই প্রথম কোনো সাধুদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো সাধুরা তাকে আদর করছেন। নারদ ছুটছেন, সাধুরা তো বড় বড় পায়ে যাচ্ছেন, নারদ ছোট ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। আবার বারবার পেছনের দিকে তাকাচ্ছেন, পেছনের দিকে তাকাচ্ছেন। সাধুরা আসছে নাকি চলে গেল? যেই আসছে দেখেছে, আবার মনে আনন্দ, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওই ব্রাহ্মণ পল্লীতে পৌঁছে গেছেন, গিয়ে হাঁপিয়ে উঠেছেন। ছোট্ট বালক, দাদু দাদু দেখো কাদেরকে নিয়ে এসেছি, বাইরে এসো। ঘর থেকে বৃদ্ধ ব্রাহ্মণ, একেবারে পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, খুব সুন্দর দেখতে ব্রাহ্মণ, হাতের মধ্যে লাঠি নিয়ে বেরিয়ে এসছেন। হ্যাঁ রে খোকা, কে তুই? আর কারাই বা আসলো? তাকিয়ে দেখেন ব্রজধাম থেকে সাধুরা এসছেন 4 জন। চাতুর্মাস্য ব্রত করবেন তার গৃহে বসে। চাতুর্মাস্য ব্রতের কথা শুনে খুব আনন্দিত হয়েছেন। আহা, অহো ভাগ্য, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আমার অনেক সৌভাগ্য, আপনাদের মতো পরম বৈষ্ণব এসেছে। সাধুর সম্ভাষণ করছেন, কোনো কষ্ট হয়নি তো? সাধু বাড়িতে আসলে প্রথমেই যা করবে, সর্বপ্রথম যত কাজই থাক, হাতে যদি কোনো কিছু থাকে ফেলে দিয়ে ছুটে গিয়ে আগে প্রণাম করবে। প্রণাম করতে ভুলবেন, এটা শ্রদ্ধা। কারণ বৈষ্ণবের চরণের নিচে সমস্ত তীর্থের অবস্থান। যখন কোনো গৃহে বৈষ্ণব এসে উপস্থিত হয়, মহারাজ জানবে সমস্ত তীর্থ তোমার ঘরে এসে গেছে। নারদ ওই ছোট্ট বালক হয়ে সাধুদেরকে প্রণাম দিচ্ছেন। ওই বুড়ো দাদু দেখে সেও প্রণাম দিচ্ছেন। সাধুরা খুব সন্তুষ্ট হয়েছেন, ওই দাদুও খুব সন্তুষ্ট হয়েছেন। বলে আপনাদের কোনো কষ্ট হয়নি তো? না না, এই যে ছোট্ট খোকা আমাদের পথ দেখিয়ে নিয়ে এসছে। এটা শুনে খুব আনন্দিত হল। হ্যাঁ রে খোকা, তুই পথ দেখিয়ে নিয়ে এসছিস, আমার বড্ড উপকার করেছিস। আয় আয় দাদু, বুকে আয়। যেই কোলের মধ্যে জড়িয়ে ধরতে গেছে, আর পাশে ওই ব্রাহ্মণের ছেলেরা খেলছিল। ওরা তো চেনে যে দাসীপুত্র নিচু কুলে জন্মেছে। দাদুকে বলছে, দাদু দাদু, ওকে ছোবে না। আরে ও সেই দাসীপুত্র, ওই যে গ্রামের শেষে ওদের ঘর, ওদেরকে কেউ ছোঁয় না, অস্পৃশ্য, তুমি ছুলে তোমার স্নান করতে হবে। যেই এই কথা বলেছেন, আর বৃদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে এমন ধমক দিলেন, দূর হয়ে যা আমার ত্রিসীমানা থেকে। তোরা ব্রাহ্মণ পুত্র, অথচ মানুষকে সম্মান দিতে জানিস না, তোরা জাত নিয়ে চিৎকার করতে শুরু করেছিস। ওই বালককে জোরে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এই প্রথম কোনো ব্রাহ্মণ বুকে জড়িয়ে ধরেছেন। নারদের হৃদয়টা বিগলিত হয়ে গেল। আহা আহা, এইরকম পরম প্রতীত পাবন শীতল যেন হৃদয়টা। পরম স্নেহ পেয়ে বালকটি পরম আনন্দ প্রাপ্ত হচ্ছে। ওই পাকা পাকা চুল যখন মুখে লেগেছে, আরো বেশি আনন্দ হচ্ছে। বলে, দাদু দাদু, তুমি আমায় এত ভালোবাসছো, ওরা না আমায় ছুতে দেয় না। বলে, ওরা দেয় না তো কি হয়েছে, আমি তো আছি। আচ্ছা দাদু ভাই, আমার তো বয়স হয়ে গেছে, এই সাধুদের আমি একা কি করে সেবা করব? তুইও কালকে থেকে আয় না, আমরা 2 ভাই মিলে সেবা করি। নারদ প্রথম ভাগবত সাধু সেবার সুযোগ পেলেন। জানতেন না কি করে সেবা করতে হয়। ঘরে মা এসেছে, মায়ের কোলে শুয়ে বলছে, মা গো,
জানো না, ওই বৃন্দাবন থেকে সাধুরা এসছে, দাদু আমাকে বলেছে সাধু সেবা করতে হবে। মা, কি গো সাধু সেবা? সাধু সেবা কি করে করতে হয় আমায় একটু বলে দাও। শুনে মায়ের বড্ড আনন্দ হয়েছে। হায় হায়, আমি কতকাল ব্রাহ্মণের বাসন মাজলাম, কিন্তু সাধু সেবা আমার হলো না। আজ তোর জীবনে বাবা সাধু সেবা হবে? তুই তো পরম সৌভাগ্যবান। এই সংসারে সাধু সেবা দ্বারা কি হয় জানো? যাদের ভগবত চরণে অনুরাগ জন্ম নেয় না, তারা সাধু সেবা করবে। এই সাধু সেবা করলে ভগবত ভজনে অনুরাগ জন্মে যায়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। সাধু সেবার মাধ্যমেই ভগবত ভজনের প্রতি তৃষ্ণা জন্ম নেয়, অহংকার চলে যায়, দাম্ভিকতা চলে যায়। কারণ সেবা সকলের দ্বারা হয় না মহারাজ, আর এই সেবাই হলো একমাত্র পরম ধর্ম। নারদ ওই ছোট্ট ছোট্ট পায়ে সকাল হলেই পরম আনন্দে আমি সাধু সেবা করব দাদুর সাথে ছুটে গেলেন সেই ব্রাহ্মণ পল্লীতে। আর ব্রাহ্মণ পল্লীতে গিয়ে সাধুদের সেবা করছেন। কিভাবে? কখনো সাধুরা স্নানে যাবে, কলটা চেপে দিচ্ছেন, জল ভরে দিচ্ছেন। কখনো সাধুরা প্রসাদ পেয়েছেন, ওই জায়গাটি মুছে দিচ্ছেন, পাতাগুলো নর্দমাতে ফেলে দিচ্ছেন। সাধুরা কাপড় ধুয়েছে, সেটাকে নেড়ে দিচ্ছেন। নারদ সাধুরা উঠে বসেছেন, চেয়ারটা এগিয়ে দিচ্ছেন। কি করে সেবা করতে হয় তো জানেন না, দাদু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর সেবা করছেন। বলে দেখুন, কৃপা কোথায় লুকিয়ে থাকে? কৃপা লুকিয়ে থাকে বৈষ্ণব সেবার মধ্যে। এই সাধু সেবার অন্যতম মূর্তিমন্ত বিগ্রহ শ্রীপাদ মুরারিদাস বাবাজি মহারাজ। উনি বলতেন যে এই সংসারে পড়াশুনো করতে করতে বুদ্ধি পাকে, অর্থ কামাতে কামাতে মানুষের ওই লকার ভর্তি হয়, ব্যাংক ভর্তি হয়, কিন্তু মানুষের হাত কখন শুদ্ধ হয় জানো? যখন সাধু সেবা হয়। সাধু সেবা করলেই হাত পরিশুদ্ধ হয়, চিত্ত নির্মল হয়, মন পরিষ্কার হয়। এই জন্য যত পারবে সাধু সেবা করবে, তাহলে হৃদয় পরিষ্কার হয়ে যাবে। নারদ সাধু সেবা করছেন বলে এমনিভাবে করতে করতে শৌচের জল এগিয়ে দিচ্ছেন, বাহ্যক্রিয়ার জল। সেবার মধ্যে সব থেকে অন্যতম সেবা কি জানেন? সেবার মধ্যে অন্যতম সেবা হলো হীন সেবা, নিচু সেবা। যেই সেবা করে গুরু কৃপা পেয়েছিলেন কে? নরোত্তম দাস ঠাকুর। কার সেবা করেছিলেন? সাক্ষাৎ শ্রী গুরুদেবের। লোকনাথ গোস্বামী তাকে বারবার ফিরিয়ে দিয়েছিলেন, গুরুদেব তুমি আমায় কৃপা করবে না? বলে রাতের অন্ধকারে দেখলেন গুরুদেব শৌচ কার্য করে চলে যান। ঝাড়ু দিয়ে ওই শৌচ কার্য অন্ত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ুটাকে বুকের মধ্যে নিয়ে হা হতাশ করে ক্রন্দন করেন, হা গুরুদেব তুমি আমায় করুণা করো। এই দৃশ্য যখন গুরুদেব দূর থেকে দেখতে পেরেছিলেন, প্রতিদিন কে পরিষ্কার করে যায়? একদিন আড়াল থেকে দেখলেন, আমি যাকে ফিরিয়ে দিই ওই সন্তানই আমার একমাত্র সেবা করে। তখন গুরুদেবের হৃদয়ের মধ্যে ভক্তি জাগ্রত হলেন, নরোত্তমকে কৃপা করলেন, বলে এইরকম সন্তানকে যদি আমি ফিরিয়ে দিই আমার অপরাধ হবে। এই জন্য সেবা দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে যায়, গুরুদেব সন্তুষ্ট হয়ে যায়। এই সংসারে যদি কেউ জ্ঞান ভক্তি থেকে বঞ্চিত হয়, এই সংসারে যদি কেউ গৃহকর্ম ভগবত কর্ম থেকে, সেবা ধর্ম থেকে বঞ্চিত হয়, কিন্তু শুধু গুরুদেবের যদি সেবা নিয়ে পড়ে থাকে মহারাজ, ওই এক সেবা দ্বারাই ভগবত চরণ পৌঁছে যাবে। এটা বাস্তব কথা। নারদমণি সেবা করছেন, ওই শৌচের জল এগিয়ে দিচ্ছেন। এই সেবা দেখে সাধুদের হৃদয়ের মধ্যে করুণা হয়েছে। ছোট্ট বালক এত কাজ করে, কিন্তু সারাদিন এক মুঠো প্রসাদও পায় না। নারদকে কোলের মধ্যে টেনে এনে বলছেন, খোকা তুই সারাদিন এত পরিশ্রম করিস বাবা, তুই কিছু খাস না কেন? নারদ মৃদু হেসে বলছে, ওমা তুমি জানো না বুঝি? বলে কি জানি না? তুমি জানো না? বলে জানি না, কি বলবি তো? বলে সাধুদের বেশি খিদে পেতে নাই। শুনে আশ্চর্য হয়ে গেলেন। আরে আমরা চাতুর্মাস্য ব্রত করতে এসেছি, 3 বার খায়। আর নারদ বাচ্চা ছেলে, ও বলছে সাধুদের বেশি খিদে পেতে নাই। তোকে কে শিখিয়েছে? বলে আমার মা শিখিয়েছে। মা শিখিয়েছে? তুই আয়, কোলে আয়। সাধুরা কোলের মধ্যে বসিয়ে বলছেন, এই প্রসাদ রেখে গেলাম, এই প্রসাদ তুই গ্রহণ কর। অযাচিত ভাবে মহাপ্রসাদ দান করলেন। এই সংসারে কঠিন হলো প্রসাদ পাওয়া।
সাধুদের কাছে আমরা প্রসাদ যাচনা করি, আর নারদকে আজ বৈষ্ণবেরা মহন্তরা অযাচিতভাবে প্রসাদ দিচ্ছেন। প্রসাদ নেওয়ার লক্ষণ কি শোনো? বলে প্রসাদ কেড়ে খাবে না, চেয়ে খাবে না। প্রসাদ আমরা কিভাবে পাই? সাধু প্রসাদ পেতে বসেছেন মাত্র, এখনো হাত দেন নাই, আগেই গিয়ে হাতটা পেতে বসে থাকি, বাবা একটু প্রসাদ দিন। বলে প্রসাদটা কোথা থেকে দেবেন? বাবা ওই যে ছানার রসা মাথা উঁচু করে আছে, ওখান থেকে একটু দেবেন। বাবা ওই যে সয়াবিন রসা আছে, ওখান থেকে একটু দেবেন। ওই যে লাবড়ি রসা আছে, ওখান থেকে দেবেন। বলে কেন? ফেলে দেওয়া উচিষ্ট, সেটাও তো প্রসাদ। আরে মহাদেবের আঙ্গুলের এক কণিকায় প্রসাদ লেগেছিল, তাই খেয়ে যদি উদ্যন্ত নৃত্য করতে পারে, আনন্দ প্রেম হয়, তাহলে তোমার কেন ফেলে দেওয়া প্রসাদ থেকে অঙ্কুর জন্মাবে না, ভক্তি জন্মাবে না? প্রসাদ সর্বক্ষণ কৃপাময়। এই প্রসাদের প্রতি শ্রদ্ধা না থাকলে কোনদিন কৃষ্ণ প্রেম জন্মাবে না। তিনটে বস্তু দ্বারা ভক্তিলতা বীজ জন্ম নেয়। এক হলো ভগবানের কথামৃত, ভগবানের উচ্ছিষ্ট কয় প্রকার? অধরামৃত, কথামৃত। ভগবানের কথা থেকে যে অমৃত আসে, ভগবত কথামৃত শ্রবণ করলে হৃদয়ে ভক্তি প্রেম অঙ্কুরোধ হয়। আর এক হলো ভগবানের যখন নিবেদন হয় তখন হয় প্রসাদ। একটা আশ্চর্য বিষয় দেখবে, বট গাছের তলে হাজারো বটবৃক্ষের ফল ঝরে পড়ে যায়। কোনোদিন দেখেছো বট গাছের তলায় বট গাছ হতে? না। কিন্তু কোনো পক্ষী যদি ওই বটবৃক্ষের ফল খেয়ে নেয়, তার বিষ্ঠায় রূপান্তরিত হয়ে যখন পাথরের উপর পড়ে, পাথর ফাটিয়ে সেখানে বটগাছ হয়, প্রাচীর ফাটিয়ে বটগাছ হয়। তাহলে মহিমাটা কি বীজের নাকি পাখির লালার? বলে পাখির লালার যদি ক্ষমতা না থাকতো তাহলে বটবৃক্ষের ওই বীজ এত শক্তিশালী হতো না। বলে তেমনি ভগবানকে যখন নিবেদন করা হয় তখন হয় প্রসাদ। সেই প্রসাদ যখন গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় তখন হয় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ যখন ভক্তি ভরে কেউ গ্রহণ করে, তার হৃদয়ের মধ্যে প্রেমাস্ত্র হয়, তার হৃদয়ের মধ্যে পুলকিত হয়, তার হৃদয়ের মধ্যে ভক্তিলতা বীজ অঙ্কুরোদ্গম হয়ে যায়। বলো নিতাই গৌরে প্রেমানন্দে। নারদমণিও এইভাবে যখন সাধুরা প্রসাদ রেখে গেলেন, নারদ ওই প্রসাদ পেয়ে এই প্রথম কোনো সাধু মহন্ত তাকে প্রসাদ দিচ্ছেন, প্রসাদটা নিয়ে মায়ের কাছে ছুটে গেছেন। রাতে মা এসেছেন, মায়ের কোলে বসে বলছেন, মা মা একটা জিনিস দেখবে, এই দেখো সাধুরা আমায় প্রসাদ দিয়েছে। নারদের মা এই প্রথম কোনো সাধু মহন্ত অযাচিত কৃপা করুণা দেখে হৃদয় বিগলিত হলেন। বাবা আমি সারাটা জনম মানুষের গৃহের বাসন মেজেছি, কোনোদিন প্রসাদ পাইনি, আজ তুই প্রাপ্ত হয়ে গেলি, আয় আয় দুজনে একসাথে খায়। আজ নারদের মা নিজেও এক মুষ্টি গ্রহণ করেছেন, নারদের মুখে তুলে দিচ্ছেন। নারদ যখনই গ্রহণ করছেন সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হচ্ছেন, কাঁপছেন, আর নয়ন দিয়ে অশ্রু পুলকিত হচ্ছেন। মা মা আমার এমন হচ্ছে।
জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। মোবাইলটা চালিয়ে দিন, ও চলছে। শ্রী রাধে। এমনি ভাবে নারদ সমস্ত অঙ্গ রোমাঞ্চিত কম্পিত হচ্ছেন। মা, আমার এমন হচ্ছে কেন, আমার সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হচ্ছে কেন? বলতে বলতেই কাঁপতে কাঁপতে মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন। কি অদ্ভুত পরিবর্তন! পরদিন এই যে সাধুরা হরিকথা বলেন, সকলেই বসে শ্রবণ করেন, নারদও বালক হয়ে সামনে হাঁ করে শুনতেন, কিন্তু কিছু বুঝতে পারতেন না। কিন্তু মহাপ্রসাদের কি শক্তি, কি কৃপা! পরদিন থেকে সাধুদের সমস্ত কথা হৃদয়ঙ্গম করতে পারেন। নারদ আনন্দে আপ্লুত হতে থাকেন, হে গোবিন্দ, আরো আগে কেন আমি তোমার এই হরিকথা শ্রবণ করলাম না? এত প্রেম তোমার কথায়। হৃদয় বিগলিত হতে লাগলো। যতদিন সাধুরা থাকলেন, সঙ্গ করলেন, চলে যাওয়ার আগে নারদকে কোলের মধ্যে টেনে বলছেন, খোকা, তুই যাবি আমাদের সাথে? বলে, আমার তো আপন বলতে মা ছাড়া কেউ নাই, আমাকে কেউ খেলতেও নেয় না, তোমাদের সাথে সঙ্গ করে আমার আর সংসারে মন নাই, আমাকেও বৃন্দাবনে নিয়ে চলো। চল চল, বৃন্দাবনে যাবি, কিন্তু আমার যে মা আছে, আমি মাকে রেখে কি করে যাব? আমার মাকেও আমি নিয়ে যেতে চাই। বাবারে, আমরা যেখানে থাকি ওখানে যে মায়ের যাওয়া নিষেধ, মায়েদের যাওয়া নিষেধ বাবা। আমরা তো বৈরাগী, আমরা তো সন্ন্যাসী, ওখানে শুধুমাত্র ভজন সাধন, আর কিচ্ছু নাই। নারদ বলছে, তাহলে কি আমার যাওয়া হবে না? বলে, অবশ্যই হবে, যা তুই স্নান করে আয়। গঙ্গাতে স্নান করে আসলেন নারদ। কর্ণটা কাছে এগিয়ে তাকে প্রথম দীক্ষা দান করলেন, অযাচিত কৃপা করলেন। আমরা গুরুদেব খুঁজে পাই না, আর নারদকে অযাচিত কৃপা করুণা করলেন। এই যে হরিনাম পেলেন, তার হৃদয়ের মধ্যে প্রেম পুলকিত, আনন্দ অশ্রু বিগলিত হতে লাগলো। গুরুদেব, আমার যে সংসারের জ্বালায়, আমার যে সমস্ত মোহ বিভীষিকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার যে আর এক মুহূর্ত ভালো লাগছে না, আমায় নিয়ে চলো। বলে, যেদিন তোর এই মায়ের শেষ আসক্তিটুকু কেটে যাবে, তুই সেদিন আপনা আপনি শ্রী গোবিন্দের চরণে চলে আসবি, এই আশীর্বাদ রইল। আশীর্বাদ করে সাধুরা চলে গেলেন। যতদূর চোখ যায়, নারদ ছোট্ট বালক হাত উঁচু করে সাধুদেরকে ডাকেন, আর নয়ন অশ্রুতে ভেসে যান, আর কবে সাধুসঙ্গ হবে নিজেও জানেন না, আর সাধুসঙ্গ হবে কিনা। ওই যে আশীর্বাদ করে গেলেন গুরুদেব, তোর মা একমাত্র তোর সংসারের বাধা, তো এই বাধা তোর একদিন কেটে যাবে। মা প্রতিনিয়ত ওই ব্রাহ্মণপল্লীতে কাজ করে ঘরে ফেরে। একদিন সন্ধ্যা হয়েছে, নারদকে ঘরে রেখে মা চলে গেছেন। নারদকে বলছেন, খোকা, তুই একটু বস, আমার তো ব্রাহ্মণপল্লীর এখনো দুধ দোহন বাকি আছে, আমি গরুর দুধ দোহন করেই চলে আসবো বাবা। নারদ একলা ছোট্ট সরল শিশু ঘরে বসে রয়েছে। মাও বেরিয়ে গেলেন, আর পোড়া আকাশ এমন ভয়ঙ্কর অন্ধকার হয়ে চারিদিকে মেঘাচ্ছন্ন হয়েছে। দেখতে দেখতেই ঝড়, বিরাট বৈদ্যুতিক ঝঙ্কার, চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার, কালো মেঘে ছেয়ে গেছেন। বিরাট বজ্রপাত হয়ে বৃষ্টি হচ্ছে। ভয়ে ঘরের মধ্যে থরথর করে কাঁপছে ছেলেটি। মা মা বলে ক্রন্দন করছে, কিন্তু মা তো ঘরে নেই। মা মা বলে চিৎকার করতে করতে ওই রাস্তা দিয়েই ছুটছেন। ছুটতে ছুটতে রাস্তার মাঝখানে দেখি একটি অসাড় শরীর পড়ে আছে। হে প্রভু, কে রাস্তায় পড়ে আছে? একটু বিদ্যুৎ চমকাও। আকাশে যেই বিদ্যুৎ চমকিয়েছে, দেখে মায়ের নিথর শরীরটি রাস্তার মধ্যে পড়ে আছে। মা, মা তুমি কথা বলো। মাকে হাজারো বার ধাক্কা দিয়ে মা আর কথা বলে না। পাশে দেখে একটা বিষধর সর্প মাকে দংশন করে চলে যায়। আকাশবাণী হচ্ছে, নারদ, তোর মাই না তোর সংসারে একমাত্র বাধা ছিল, আজ মা তোকে উন্মুক্ত করে দিল। যা, তুই হরিভজনে চলে যা, ভগবত ভজনের পথ দেখিয়ে দিল। তোকে আর কেউ বাধা রাখবে না, তোর মা বলে আর ডাকার কেউ থাকবে না। নারদ হা গুরুদেব বলে যেই পথে গুরুদেবরা গিয়েছিল সেই পথের দিকে ছুটে চললেন। ওই মায়ের অসার শরীর সেখানেই পড়ে রইল।
আর নারদ চিরদিনের জন্য গোবিন্দের পথে বেরিয়ে পড়লেন। জানে না সেই পথ কত দূর, জানে না সেই ভক্তির পথ কেমন, কত কঠিন। তারপরে নারদ বলতে লাগলেন, আমি সেই সুদূর পথ অতিক্রম করতে লাগলাম, উত্তর দিকে যাত্রা শুরু করলাম, বহু পথ অতিক্রম করলাম, কত জল জঙ্গল পাহাড় পর্বত সমস্ত কিছু পেরিয়ে একটি নদীর কাছে গিয়ে বসলাম। সেখানে ধ্যানমগ্ন হয়ে শ্রী ভগবানের সাধনায় রতিব্রতী হলাম। দীর্ঘ শত বৎসর সাধনা করতে 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 হঠাৎ বৈদ্যুতিক আলোকে ঝংকারের মতো এক মুহূর্তের মধ্যে ভগবান এসে আমাকে দর্শন দান করলেন। দর্শন মাত্রই আমি চোখ খুলে তাকিয়ে দেখি সামনে কেউ নাই। আকাশবাণী হলো, নারদ, এ জন্মে আমাকে আর পাবে না, তুমি সাধনা করতে থাকো। এই সাধনা করতে করতে যখন এই কল্পকাল শেষ হবে, ভগবান নারায়ণ যখন প্রলয় রাশিতে এসে শায়িত হবেন, সেই সময় আমি হৃদয়ে ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করে সাক্ষাৎ সেখান থেকে তোমার আবির্ভাব ঘটাবো। 1,000 যুগ অতিক্রান্ত হলে নারদ ও ইন্দ্র মরীচি একসাথে সৃষ্টি হলো। সেই থেকে আমি অপ্রতিহত গতিতে সমগ্র ত্রিভুবনের ভেতরে বাইরে বিচরণ করে চলেছি। নারদ সেই থেকে নারদ ঋষি রূপে পরিচয় হলো। নারদের দায়িত্ব হলো কি, সমস্ত সংসারে মর্তলোক, ভূলোক, তপলোক, দেবলোক, ভুবলোক, স্বর্গলোক, বৈকুণ্ঠ লোক, সমস্ত লোকের বার্তা সব জায়গায় পৌঁছে দেওয়া। কারণ আমাদের এই জগতে যেমন মোবাইল ফোন পাওয়া যায়, আমাদের এই জগতে যেমন মহারাজ খুব সহজে ফোন করলেই খবর পৌঁছে যায়, তো ওই জগতে তো মোবাইল নাই, তাহলে ওখানে খবর কে পৌঁছে দেবে? নারদের দায়িত্ব হলো বার্তা বাহক, এক জায়গার বার্তা অন্য জায়গায় পৌঁছে দেওয়া। এই জন্য আমরা মানুষকে বলি, মানুষের কথা অন্যকে যে লাগায় তাকে আমরা নারদ বলি। বলে আমাদের একটি ভ্রমিত ধারণা আছে, আমরা মনে করি নারদ মনে হয় এই সংসারের মতো কোনো সহজিয়া লোক যে একের কথা অন্যের কানে লাগিয়ে দেয়। নারদ নারদ বললে যেখানে ঝগড়া হয় সেখানে ঝগড়া বেড়ে যায়, আমরা বলি নারদ নারদ বল, ঝগড়া বেড়ে যাবে। কিন্তু না মহারাজ, নারদ কোনো সাধারণ কেউ নন। এই যোগী ঋষি তপস্বী সাধক সকলেই যাকে প্রণাম করেন, দেবতাদের মধ্যে ঋষি অষ্টবসুর মধ্যে একজন অন্যতম নারদ মহারাজ। অষ্ট ঋষির মধ্যে একজন অন্যতম ঋষি নারদ, এবং দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন হলেন নারদমণি। দ্বাদশ মহাজনের তালিকা খুলে দেখবেন সেখানে নারদের নাম রয়েছে। একমাত্র নারদমণি সহ দ্বাদশ মহাজনই ভাগবত তত্ত্ব সম্বন্ধে জানেন, জগতে আর কেউ জানেন না। এই যে যত বড় বড়ই প্রচারক বলুন, জগতে যত বড় বড়ই সাধু সন্ত বলুন, বললেন ভাগবত সম্বন্ধে একমাত্র যদি কেউ জানেন এই দ্বাদশ মহাজন জানেন। তারাই এসে প্রণত চিত্তে বলছেন, আমরা ভগবান সম্বন্ধে যা জানি তা হলো গোটা দুনিয়ার মধ্যে শস্যকণা যতটুকু, এই এক বিন্দু গোটা সমুদ্র থেকে তুলে আনা এক বিন্দু জল, বলে এতটুকু সম্বন্ধে আমরা জানি। ভগবত সম্বন্ধে যদি কেউ বলতে পারে তা হলো সাক্ষাৎ শ্রী রাধারানী ভগবানের মহিমা বলতে পারেন, আর ভগবানই বলতে পারেন রাধারানীর মহিমা, তাছাড়া জগতে আর কেউ এই মহিমা প্রকাশ করতে পারেন না। নারদমণির কথা বলছেন, তেনার চলাচলের জন্য বাহন দান করলেন কি? ঢেকি। এই ঢেকির ওপর চললেই নারদমণি যেখানে খুশি চলে যেতে পারেন, আর উনি সর্বত্রই কোথাও না কোথাও কল্যাণ করেই ছাড়বে মহারাজ। নারদ নতে শ্রেষ্ঠ জ্ঞান ও ব্রহ্ম জ্ঞান দতে দানম, নার অর্থাৎ ব্রহ্ম জ্ঞান আর দতে দান করা। যিনি এই সংসারে মানুষকে কৃষ্ণ ভক্তি জ্ঞান দান করেন তিনি নারদ। হরি বল। তাই নারদ সম্বন্ধে আমাদের এই ধারণাটিকে পরিত্যাগ করতে হবে। উনি কোথাও ঝগড়া লাগান না, উনি যদি ঝগড়া লাগিয়েও থাকে তাহলে জানবেন সেখানে কোনো না কোনো কল্যাণ হয়ে যাবে। বলিয়ে শ্রী নারদ মুনি কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। ব্যাসদেব বললেন, তাহলে তোমার থেকে সাধু এই জগতে আর কোথায় পাবো? তুমিই আমাকে ভাগবতের শ্লোক দান করো,
তাই নারদমণি দেবর্ষি নারদ 4টি শ্লোক দান করেছিলেন বেদব্যাসকে। বেদব্যাস সেই 4টি শ্লোক থেকেই ভাগবত রচনা করলেন। কি ছিল সেই শ্লোক? অহোমেবাসমেবাগ্রনন্নাদয়াত সদজ্জাত পরম পশ্চাদহম যদ তচ্চোজোহ বশিষ্যাতে সহোমহম। এরপর ব্যাসদেব ফিরে এলেন তার আশ্রমে সরস্বতী নদীর তীরে। সেখানে বসেই ভাগবত লিখতে লাগলেন। তারপর সুত গোস্বামী মহারাজ পরীক্ষিতের জন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। মহারাজ, আমরা আগামীকাল পরীক্ষিতের জন্মবৃত্তান্ত আলোচনা করব, যেহেতু 10টা পার হয়ে গেছে। নাকি সমাপ্ত করে দিই, লাইভটা ফিনিশ করব। তো চেষ্টা করবেন আরো বেশি ভক্তবৃন্দ সাথে নিয়ে আসতে। আসলে ভক্তবৃন্দ বেশি হলে ভাগবতে আরো